আমাদের মাঝে ফারাজ অর্ণব। ফারাজ ভাই, সালামুন আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। আম, আমি আপনাদের একটা আমি আপনাদের পজিশন সম্পর্কে জানি না, বাট আপনাদের একটা লাইভের টাইটেল দেখলাম। টাইটেলটা ছিল এরকম: তিন সুন্নি ভার্সেস একজন অনলি কোরআন, মনে হয়, হ্যাঁ, একজন অনলি কোরআন, ঐতিহাসিক ডিবেট, এরকম একটা টাইটেলে আপনাদের একটা ভিডিও দেখলাম। আম, তো আমি ওই ভিডিও থেকে গেস করে নিচ্ছি হয়তোবা আপনাদের মধ্যে যে কোনো একজন, যে রিজওয়ান খান মামুন নামে যিনি আছেন, হয়তোবা তিনি বা আপনারা সবাই অনলি কোরআন পোর্শনটা আপহোল্ড করেন। আমার আপনাদের সম্পর্কে এই ইয়েটা কি ঠিক, মানে এই গেসটা কি না ঠিক, নাকি ভাই, আপনারা আপনাদের পজিশনটা একটু মানে ইয়ে করবেন, এক্সপ্লেন করবেন আমাকে? না যদি করেন এক্সপ্লেন তাহলে আমার করার প্রশ্ন চেয়ে করা শুরু বড় করেন। কথা হচ্ছে যে আপনি 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 এখানে আসছেন কেন সেটা আমি আপনার কাছে জানতে চাই। আমি আপনাদের কাছে আপনাদের পজিশনটা একটু জানতে যাচ্ছি এবং আপনাদেরকে একটা প্রশ্ন করতে যাচ্ছি, দ্যাটস ইট। না না, আপনি যেহেতু জানেনই না, আমাদের কোনো ভিডিওই দেখেন নাই, আপনি এই পর্যন্ত কোনো ইয়েই এই করেন জন্য নাই। তো আমি আপনাকে জাজমেন্ট দেই নাই, এই জন্য তো আমি আপনার পজিশনটা জানতে চাচ্ছি আর কি। যদি আপনি বলেন যে ভাই, আপনাদেরকে প্রশ্ন করতে হলে আগে আপনার পজিশন আপনাদের কোনো একটা ভিডিও থেকে দেখে নিয়ে তারপর যুক্ত হতে হবে, ফাইন, সমস্যা নাই, আমি আপনাদের সময় নষ্ট করবো না। সেটা সেটা বলতেছি না, বলতেছি যে আপনি যে কোনো কারণেই হোক কথা বলতে আসছেন। তো যে কারণেই হোক কথা বলতে আসলে কথা বলার জন্য যে ইয়াটা, মানে আমি কি স্ট্যান্ডে কথা বলি বা এই প্ল্যাটফর্মটা আসলে কি স্ট্যান্ডের উপরে দাঁড়ায়, সেই জিনিসটা আসলে একবারেই না জানা থাকলে হয়তো বা কথা বলতে সমস্যা হবে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন বলতেছেন তখন কিন্তু আপনাকে বলতে হইতেছে হয়তো বা আপনারা এরকম, তাই না? তো আসলে ফারাজ ভাই, আপনি কি বিষয়ে বলতে আসছেন? আচ্ছা, আমার প্রশ্নটা তো করা আমার জন্য ইজিয়ার হবে যদি আমি আপনাদের পজিশনটা বুঝতে পারি। আপনাদের পজিশনটা কি সংক্ষেপে বলতে পারবেন, নাকি কোন একটা ভিডিও দিতে পারবেন যে ভিডিওতে আপনাদের পজিশনটা বোঝা যাবে? আপনি কি বলতে যাচ্ছেন আপনাকে প্রশ্ন করতে একটা ভিডিও দেখে আসা লাগবে এরকম কিছু? বলে বলেন, ভাই, সমস্যা নেই। আমাদের পজিশন হচ্ছে আমরা মুসলিম, শান্তিবাদী, আত্মসমর্পণকারী। একজন সুন্নি মুসলমান তো মুসলমান, তা আপনাদের ভিডিওর টাইটেল তো ছিল না সে মুসলমান সুন্নি, ভার্সেস মুসলমান? সে আপনাদের সুন্নি, আমরা হচ্ছি মুসলিম। সে সুন্নি, সে শিয়া, সুন্নি সে তো আহলে নিজেকে তো হাদিস, আমরা সুন্নি তো মুসলিম। নিজেকে অমুসলিম ওনারা তো নিজেদেরকে না, অমুসলিম সে বলে না, মুসলিমের তাই না? সাথে নিশ্চয়ই। সুন্নি শব্দটা অ্যাড করেছে, অথবা মুসলিমের সাথে শিয়া শব্দটা অ্যাড করেছে, অথবা মুসলিমের সাথে হুম, আহলে হাদিস শব্দটা অ্যাড করেছে। এটা আপনি নাম শুনেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আচ্ছা, আমি তাদের পজিশন সম্পর্কে অ্যাওয়ার আছি, আমি আপনাদের পজিশনটা জানতে চাচ্ছি। আপনাদের পজিশন আপনি বলছেন মুসলিম, ফাইন, বাট এটার আমরা মধ্যে একটু শান্তিবাদী, ওয়েটনেস আছে। আমরা হচ্ছি শান্তিবাদী, আমরা হচ্ছি মুসলিম, মানে এক হচ্ছে শান্তিবাদী, দুই হ্যাঁ, হচ্ছে আমরা শান্তিবাদী হন, আমরা সমস্যা রবের নাই, শান্তিবাদী হন, আত্মসমর্পণকারী। সমস্যা নেই। আমার আমার কথাটা হচ্ছে আপনারা কোন পজিশন গুলো আপহোল্ড করেন আর কি, মানে কোন আমরা কোনটাকে সঠিক শান্তির মনে করেন। জন্য, এই পৃথিবীতে শান্তির জন্য যা যা পজিশন দরকার সব আপহোল্ড যদি করি। যদি কেউ আপনাকে দেখায় যে কোরআনে অশান্তিমূলক কোনো, ধরেন হাইপোথেটিক্যাল কোশ্চেন, অশান্তিমূলক কোনো কিছু আছে, আপনি কি কোরআন বাদ দিয়ে দিবেন তখন? না, কোরআন তো দেখে শুনে জেনে বুঝেই তো আমি শান্তিবাদী কিন্তু আপনি হইছি। তো বললেন না, এখানে আপনি অশান্তি দেখলে আপনারা তো আমি বললেন, তো, অশান্তি থাকলে তো আমি আমি আসলে শান্তিবাদী হাইপোথেটিক্যাল হইতাম না। হাইপোথেটিক্যাল সেন্স, না ইন হাইপোথেটিক্যাল সেন্স, যদি কোরআন থেকে কেউ দেখায় যে এখানে অশান্তির কোনো কথা বলা আছে, তাহলে কি আপনি কোরআন ছেড়ে দিবেন? আপনার পজিশন কি শান্তিবাদী পজিশন মেইন, নাকি আপনার দেখালেই তো পজিশন আর হচ্ছে ছেড়ে দেব না। কোরআন মেইন? কারণ আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে আমি ছিলাম, আপনি দেখছেন যে উনি কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে। এরকম অপব্যাখ্যা করে বললে আমি কেন মেনে নেব ভাই? উনাকে সূরা হাসরের ৭ নম্বর আয়াত আই অপব্যাখ্যা ডোন্ট করছে। থিংক, সূরা নাহলের আসিফ ভাই, আই ডোন্ট ৪৪ থিংক, আয়াত ইয়ে ভাই, অপব্যাখ্যা করছে। আপনি আসার এই আগে এই জায়গাটা এই অপব্যাখ্যাগুলো জায়গাটা আমি মার্কার তাকে দিয়া, বলছি যে ভাই এগুলো আপনি অপব্যাখ্যা করতেছেন, এই ফাইন পুরো ফাইন, সমস্যা আয়াতের নেই, মধ্যে রেজন যান। ভাই, রেজন ভাই, তো রেজন ভাই, আপনি সমস্যা যদি নেই। ওইভাবে অপব্যাখ্যা করেন ভাইয়া, তাহলে তো আমি মেনে নেব না। আমি তো আমি অপব্যাখ্যা ব্যাখ্যা কোনোটার কথাই বলতেছি না, আমি বলছি না আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হাইপোথেটিক্যাল সেন্স। আপনি বলতেছেন আপনি একজন শান্তিবাদী মানুষ, বাট আপনার মেইন পজিশন তো শান্তিবাদের পজিশন না। আপনার মেইন পজিশন হচ্ছে জি, আপনি জি, কোরআনকে আপলোড করেন এবং মনে করেন যে কোরআনটা শান্তির ইয়াদ দেয়, রাইট? এরকমই তো। জি, আপনি তো জি, আগে জি, জি, শান্তি আপলোড করেন তারপরে কোরআন পছন্দ করেন, এরকমটা না, আগে কোরআন পছন্দ করেন, দেন আপনার মনে হয় যে এটা কোরআন শান্তির কথা বলতেছে। জি, আমার জি। জাস্ট ছোট করে একটু জানার ইচ্ছা, থ্যাংক ইউ, আমার ছোট করে জাস্ট জানার ইচ্ছা যে আপনারা কি কোরআন ব্যতীত হাদিস, তাফসির, সিরাত, এই জিনিসগুলো গ্রহণ করেন, নাকি আপনি যে শুধুমাত্র কোরআনটাই গ্রহণ? না, আল্লাহ কিতাব দিছে কুরআন। আমি অন্যগুলো তো আল্লাহ নাজিল করে আচ্ছা নাই। আমি সেগুলো কেন আচ্ছা, গ্রহণ করব? আপনাদের সবারই কি পজিশন এটা, রেজন ভাই? আপনারা স্টেজে যারা যারা আছেন সবার পজিশনটা কি এটাই?
হ্যাঁ, আল্লাহ আচ্ছা যেটা নাজিল ঠিক আছে করছে তাহলে, সেটা বিশ্বাস করি। ঠিক আছে ভাই, তাহলে আমার আমার একটা সিম্পল প্রশ্ন আছে, জাস্ট একটা একটা প্রশ্ন করবো, আপনার যে কেউ উত্তর দিতে পারেন। আপনাদের কারোর সাথে তো আল্লাহর ডাইরেক্ট কোনো কমিউনিকেশন নেই, রাইট? আপনারা কোরআন কোথাও না কোথাও থেকে পেয়েছেন। আপনারা কোরআনের কোনো একটা আয়াত পড়ে, যে কোনো একটা আয়াত পড়লেন, পড়ে কিভাবে বুঝেন যে আপনি কোরআনের আয়াতটাকে যেভাবে ইন্টারপ্রিটেশন করতেছেন, আপনাদের ইন্টারপ্রিটেশনটা একটা সঠিক ইন্টারপ্রিটেশন, আপনারা এটা কিভাবে বুঝেন? এটা আহ, এটা যেটা যেভাবে আমরা বুঝি সেটা হচ্ছে যে আমরা সূরা আর রহমানের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। ওকে। সূরা আর রহমানে আল্লাহ বলছে যে আহ, আল্লামাল কুরআন, কোরআনটা আল্লাহ শেখায়। আমরা এই আয়াতে বিশ্বাস করি, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি পড়তে ওকে। পারি, কিন্তু সত্যিকারের শিক্ষাটা আপনি তো জানেন যে টিচার ঠিকই পড়ায় ক্লাসে, কিন্তু শিক্ষা কিন্তু সবাই অর্জন করতে পারে না। একই ক্লাসের স্টুডেন্ট সবাই পড়ে, কেউ ফেল করে, কেউ 10 পায়, আবার কেউ 99 98 এ প্লাস মার্কও পায়, কিন্তু টিচার একজনই। তো আমরা রিজন ভাই, বিশ্বাস করি আসলে একটু টিচারই একটু কষ্ট শিখায়, করে কি আমাদের ভাই, টিচার রিজন হচ্ছে ভাই, আপনি আল্লাহ। যদি অফেন্ডেড না হন, একটু কষ্ট করে আমি কি প্রশ্ন করছি একটু আমাকে বলতে পারবেন, যেন আমার সুবিধা হয়, যেন আমি বুঝতে পারি যে আপনি আমি সেম প্রশ্নের উত্তরের কথা বলতেছি। আমি কি প্রশ্ন করছি যদি একটু কষ্ট করে বলতে পারবেন, যদি আপনার প্রবলেম না হয়? আপনি প্রশ্ন করছেন, আপনি কিভাবে বুঝতে পারেন? আমি পুরো উত্তরটা এখনো দেই কি নাই, কি কি অর্ধেক উত্তর কি দিয়েছি। বুঝতে পারেন, কি কি আপনি বুঝতে পারার আপনি কথা বলেছি বলছেন আমি? আপনি কিভাবে বুঝতে পারেন? আমি বলেছি কি, যে হ্যাঁ, আমি কিভাবে প্রথমত কি বুঝতে পারেন, কথাটা শেষ করতে দেন কিভাবে কি প্লিজ। বুঝতে পারেন? জি। কথাটা একটু শেষ করতে দেন প্লিজ। আমি বলেছি যে অ্যাকর্ডিং টু কোরআন আমি মনে করি যে কোরআনটা আসলে আল্লাহ শেখায়। তো আমি তো কোরআন পড়তে পারি ঠিকই, কিন্তু প্রকৃত শিক্ষাটা সেটা আসলে আল্লাহ দান করে। আল্লাহ, আমি একই আয়াত পড়তে পারি, যেমন আমি পড়তেছি যে কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল হচ্ছে যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। তো আমি এই পরিশুদ্ধ বলতে একটা সময় আমার কাছে মনে হইতো যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটা করলেই মনে হয় সফল হয়। কিন্তু একটা সময় আল্লাহ হুম। আমাকে সূরা লাইলের 18 নম্বর আয়াতের দিকে একটু দৃষ্টি ফেরালো। ওই আয়াতটা যখন পড়ছি তখন হঠাৎ আমার মাথায় আল্লাহ ঢুকিয়ে দিছে যে না, দান করার মাধ্যমে আসলে অন্তরকে বা নফসকে পরিশুদ্ধ করা যায়। তো আল্লাহ একেক সময় এইভাবে ইলহামের মাধ্যমে, সূরা শামসি আপনি ইলহাম শব্দটা পাবেন। একেক সময় এই জ্ঞানটা দান করে। যে যত বেশি কোরআনকে আঁকড়ে ধরবে তত বেশি বুঝতে পারবে। আর যে যত কম আঁকড়ে ধরবে সে তত কম বুঝতে পারবে। আমি কখনোই দাবি করব না যে কোরআনের সব আয়াত আমি 100% সব আমি বুঝে ফেলছি। কিন্তু আমি বোঝার চেষ্টা করতেছি আল্লাহকে শিক্ষক মেনে, নিজেকে ছাত্র মেনে। এটা হচ্ছে আমার পজিশন। ওকে। আই এম সরি ভাই, আমার এক্সাক্ট যে প্রশ্নটা সেটার উত্তরটা আর কি হয় না। অন্য অন্য কেউ কি কিছু অ্যাড করতে চান? এনিওয়ান? আপনার আপনার অ্যান্সারটা কেন হয় নাই জানেন? আপনি যেভাবে এক্সপেক্ট জি। করতেছেন অ্যান্সার দিতে সেইভাবে পান নাই বইলা আমার আপনার মনে প্রশ্নটা কি হচ্ছে একটু যে বলতে পারেন ভাই? আমার প্রশ্নটা বললে আমি বুঝতে পারবো আপনি যে আপনি বলছেন যে আপনি ইয়ে, কোরআন বলে কিভাবে বুঝেন যে আপনি যেভাবে ইন্টারপ্রিটেশন করতেছেন সেটা সঠিক? উনি কি সেই অ্যান্সারটা দিয়েছেন যে কিভাবে বুঝেন হ্যাঁ, উনার obviously, ইন্টারপ্রিটেশনটা সঠিক obviously ইন্টারপ্রিটেশন? দিছেন। Obviously মানে উনি দিছেন। সে উনি বলছে উনি বলছেন যে আল্লাহর থেকে উনি সেই ইয়েটা পান, আল্লাহ থেকে, সেই আল্লাহই তাকে বুঝায় দেয়, রাইট? এটাই তো বলছেন উনি, আচ্ছা ফারাজ বলছেন ভাই, এখানে আমি এটা তো, একটা উদাহরণ প্রশ্ন সহজ এটা তো ভাই উদাহরণ। আপনার। ভেরিফায়েবল কোনো কিছু, এটা তো না, না, আপনি ভেরিফায়েবল কোনো কলেজে কিছু পড়লে না আপনাকে আসলে। ম্যাথ কি আপনাকে টিচার বুঝায়, ভাই না আপনার একটু আপনার একটু আপনার একটু কলেজের ইয়ে, পিয়ন বুঝায় রেজন ভাই? ভাই, রেজন ভাই স্কুলে আপনি পড়লে কি একটু আপনাকে টিচার বুঝায়, না রেজন আপনার ভাই আপনি কি কলেজের জোরে পিয়ন কথা বুঝায়? বলতেছেন? বলেন তো আমাকে। রেজন ভাই আপনি কি আপনি ভলিউম বাড়ায় আপ- কথা বলতেছেন? আপনি আমার কানে আপনি লাগতেছে কলেজে আপনি একটু। কলেজে পড়লে আপনাকে জি, কি টিচার বুঝায় নাকি পিয়ন বুঝায়? টিচারই বোঝায় আমাকে। আমি তো সেই অ্যান্সারটাই দিলাম ভাই, আপনি কেন জি, বুঝতেছেন না? আমি বাট এইটাই টিচারের বুঝতেছি না। আপনি দেখেন ভাই, বুঝতেছি না এই জন্য, ধরেন আপনি কোরআন পড়ে একভাবে বুঝলেন, আপনি বলতেছেন আপনারা আল্লাহ বুঝাইছে। আল্লাহ তো ভাই আম, আপনার কাছে কনফার্মেশন দিয়ে যায় না যে এটা আমি আপনার বুঝাইলাম। আপনি কোরআন পড়ে মনে করতেছেন এই আয়াত বুঝছেন, এবং আপনি মনে মনে ফিল করতেছেন যে আল্লাহ আপনার এটা বুঝাই গেছে। কেউ তো এইটা মানে যে কেউ যে ধরনের সুন্নি একজন আলেম বলেন বা যে কোনো একজন ব্যক্তি বলেন যে আপনার মতো ইন্টারপ্রিটেশন করতেছে না, এটা একটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন করতেছে, রাইট? সেও তো এটাই ফিল করতে পারে যে আমার যেই ইন্টারপ্রিটেশনটা সেটা সঠিক ইন্টারপ্রিটেশন, আমি আল্লাহ থেকে কনফার্মেশন পাই গেছি। বা ধরেন আমি আপনারা বললাম যে আপনি কোনো একটা আয়াতের ইন্টারপ্রিটেশন দিলেন, আমি ওই আয়াতের ডিফারেন্ট একটা ইন্টারপ্রিটেশন নিলাম। ইন্টারপ্রিটেশন নিয়ে আপনিও দাবি করলেন আপনি আল্লাহ থেকে কনফার্মেশন পাইছেন, আমিও দাবি করলাম আমি আল্লাহ থেকে কনফার্মেশন পাইছি। হাউ ডু ইউ ইভ্যালুয়েট যে কার ইন্টারপ্রিটেশনটা সঠিক ইন্টারপ্রিটেশন? আমার কোশ্চেনটা এটা ছিল আর কি। আপনাদের সেই অবজেক্টিভ কোনো আচ্ছা, মানদণ্ড এই আছে যেভাবে আমি আপনি একটা যাচাই প্রশ্ন করেন যে? করতে চাই ফারাজ ভাই, জাস্ট জি, আমাকে একটা জি, প্রশ্নের উত্তর দিতেন। আপনি জি, ধরেন একজন কবির কবিতা পড়লেন,
ধরেন কাজী জি নজরুল ইসলাম একটা কবিতা পড়লেন, জি আপনি জি এটাকে ইন্টারপ্রিটেশন করেন কিভাবে, যে কবি ওখানে জি কি বলতে চেয়েছে? ভালো প্রশ্ন কবি করছেন। আমি কি এটা উত্তর দিব সজীব ভাই? সজীবই তো মনে হয় আপনার নাম না? হ্যাঁ সজীব ভাই, আমি কি উত্তর দিব এটা? জি জি বলুন। যেহেতু এটা একটা কবিতা, এটা একটা সাহিত্য, সাহিত্যর অনেকগুলো ইন্টারপ্রিটেশন থাকে, সাহিত্যের কোনো একটা পার্টিকুলার একটা সঠিক না না ইন্টারপ্রিটেশন না না থাকে না না, 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 জোর আমি থাকতে আরেকটু পারে। পরিষ্কার করি, আমি আপনাকে পরিষ্কার জি করি শিওর ব্যাপারটা। শিওর শিওর আমি শিওর বলেছি পদ্ধতিটা, আমি ওই দিকে জি যাইনি, কিন্তু আমি নাই, পদ্ধতির কথা পদ্ধতি বলি। নাই, পদ্ধতি নাই সজীব ভাই, পদ্ধতি এরকম নাই যে তাহলে কি আপনি আপনি কোন একটা আপনি পদ্ধতি এটা কিভাবে অবলম্বন ইন্টারপ্রিটেশন করে, একটু করেন? শেষ একটু শেষ করে নেই। হ্যাঁ কোনো পদ্ধতি নেই হ্যাঁ, যার মাধ্যমে আপনি বলতে পারবেন এইটাই কবি বুঝাইছেন। আচ্ছা আনলেস অর আনটিল আপনার কবির সাথে দেখা হয়, কবি আপনাকে বলে যে এইটাই বুঝাইছেন, কোনো ওয়ে নাই এটা জানার যে এইটাই কবি বুঝাইছেন। এটা কবি একটা সার্কাস্টিক ওয়েতেও বলতে পারে, কবি একটা ভিন্ন মানে লেখার সময় একটা ভিন্ন চিন্তা করতে পারে, আপনি এটা পড়ার সময় ভিন্ন চিন্তা করতে পারেন, রাইট? আচ্ছা, তাহলে যে কি জিনিসটা আপনার কিছু হয় কথা না যে থেকে এটা একটু একটু প্রমাণিত সজীব হচ্ছে না? সজীব সজীব ভাই, সজীব ভাই একটু হ্যাঁ শেষ করে, যেই হ্যাঁ হ্যাঁ জিনিসগুলো আমরা আমাদের ফেস করতে হয় না, ফেস করতে হয় কোথায়, ধরেন সাহিত্যে, এই জিনিসগুলো কোথায় ফেস করতে হয় না, এই জিনিসগুলো ফেস করতে হয় না যেখানে যখন আপনি একটা আইনের বই পড়বেন, রাইট? যখন একটা আইনের বই পড়বেন সেটাতে বইগুলো এইভাবে লেখা হয় যেন সূক্ষ্মভাবে লেখা হয় এবং সবাই পড়ে একই জিনিসটাই বুঝতে পারে, ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন যেন না হয়। এবং যদি ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন থাকেও তারপরে কি থাকে, ওটা একটা গভর্নমেন্ট বডি থাকে, যে গভর্নিং বডি বলে দেয় যে হ্যাঁ এইটার এই আইনটার মানে এক্স্যাক্টলি এইটা, এটার বাইরে না। এখন আপনি যদি কবিতার সাথে একটা সাহিত্যের সাথে আপনি যদি আয়াত মিলান, যে আয়াতগুলো আসছে মানব জাতির না, হেদায়েত আমি অর আমি সামথিং, কিন্তু যেটা আপনার মিলাইনি। বলে, আপনি একটু এই দুটো তো ফারাজ ভাই আমি একটু এইখানে জি বলি, আপনি একটু ছোট্ট করে কৌশল করলেন। আমি আয়াতের দিকেও যাইনি, আমি কোরআনের দিকেও যাইনি। আমি শুধু আমার নলেজটা বৃদ্ধি করার জন্য আপনার কাছে হুম জানতে চেয়েছিলাম যে আপনার ইন্টারপ্রিটেশনের পদ্ধতিটা কি? একটা কবিতা নাই পড়ে তো ভাই, কোনো সেটা ইয়ে নাই তো, আপনি ফিলিংস এর বলেছেন পরে। ১ নাম্বার আপনি বলেছেন নাই। তাহলে কি আমি ধরে নিব যে যুগে, যুগে যত জি কবিতা মানুষ পড়েছে, সাহিত্য পড়েছে, অ্যাকচুয়ালি যে জি যার মতো ইচ্ছা ভুল ভ্রান্তি বুঝে গেছে, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, কবিতাও তো এভাবে এক গ্রহণযোগ্য একজন হবে নিজের এই মতো কথাটা করে আপনার? বুঝায়। আপনার এই কথাটা গ্রহণযোগ্য হলো? আপনি নিজের বিবেকের কাছে হ্যাঁ প্রশ্ন করুন তো, হ্যাঁ, যে অবশ্যই একজন অবশ্যই আপনি সাহিত্যিক একজন আপনার কাছে কি সাহিত্যিক, সজীব ভাই, একজন কবি সজীব আমি ভাই শেষ করি। আপনার কাছে কি কোনো আছে সজীব ভাই, যদি আমার কথা গ্রহণযোগ্য হয় ফাইন, আপনার কাছে হুম। কি কোনো উপায় আছে যেভাবে আপনি একজন একজন কবির কবিতা সঠিক ইন্টারপ্রিটেশন করতে পারেন, এরকম কোনো পদ্ধতি আপনার কাছে আছে কি ভাই সজীব ভাই? আপনি আমি আমার গ্রহণযোগ্য কথাটা আমার বলে দেন, আমার আছে? কাছে আছে কিনা এটা পরে যাব। তার আগে আমি আপনার কাছ থেকে আহ কনফার্ম হবো আগে ভাই একটা আচ্ছা, ব্যাপারে। একটু যে একটু অনেস্টলি বলেন ভাই সজীব ভাই, একটু অনেস্টলি বলেন, আছে আপনার কাছে? বলবো, আমি ওইটার উত্তর আপনাকে এখনই দিব। তার আগে এটা আপনি না আমাকে কনফার্ম করেন যে আপনি জি এটা কি দাবি করতেছেন তাহলে যে যুগে, যুগে যত কবি জি সাহিত্যিকরা এসেছেন তারা যে সকল জি কবিতা বা সাহিত্য লিখেছেন জি অ্যাকচুয়ালি কেউ সঠিকটা বোঝে নাই। যে যার মতো করে বুঝেছে। এটাকে আপনার দাবি। এবং এটাতে কেউ আপনি অনড় এরকম, না কেউ এরকম কনফার্মেশন দিয়ে বলতে পারবে না যে আমি কবির মাইন্ড রিড করছি, মাইন্ড রিড করে সে না, না, যেটা বুঝাতে মাইন্ড চাইছে, রিড এর ধরেন ব্যাপারটা কাব্যের কেন ভাষা। আসলো? মাইন্ড রিড এর ব্যাপারটা কেন আসলো আমার এখানে ভাই? ভাই আমার প্রশ্ন তো আমি দিব, উত্তরটা তো আমি দিব, কোনো ওয়ে আচ্ছা নাই দেন। এটা বোঝার মতো, কোনো ওয়ে নাই যে কবি এক্স্যাক্টলি এটাই বুঝাইছে, এরকম কোনো পদ্ধতি নেই আমাদের কাছে। আমরা একটা মানুষ আর একটা মানুষের মাইন্ড রিড করতে পারি না, আমরা একটা ধারণা করতে পারি, আমরা একটা ব্যাপক ধারণা করতে পারি, একটা ক্লোজ এস্টিমেশন করতে পারি, হুম। বাট আমরা এটা কখনোই বলতে পারি না যে কবি এইটাই বুঝাইছেন, একদম গ্যারান্টি দিয়ে বলার মতো কোনো ওয়ে নাই। আপনার কাছে কি কোনো ওয়ে আছে সজীব ভাই? আচ্ছা, এখন আমি আমি যে প্রশ্নটা আমার একটু আগে জিজ্ঞেস, অবস্থানটা বলি। এখন আমি আমার অবস্থানটা যেহেতু আপনি আমার কাছে জানতে চেয়েছেন। আ জি আমি মনে করি এটা আমি ন্যাচারাল ওয়েতে বুঝি। কবি কি বুঝাতে চেয়েছেন। উম, 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 আ ভাই আপনি কি শিওরিটিতে বলতে পারেন যে এটা বুঝাইছেন সজীব ভাইয়া? মানে আমি আপনাকে সিউরিটি দিব কিনা যে আমি যেটা বুঝেছি সেটা সঠিক কিনা এটা এক্স্যাক্টলি মাই বলতেছেন? পয়েন্ট ভাই। জি আ জি 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 শিওরিটিতে বলতে পারেন যে এইটাই কবি বুঝিয়েছেন। আচ্ছা। আমার অবস্থান থেকে আমি তো যেটা বুঝেছি সেটা আপনার কাছে এক্সপ্লেইন করব। আপনার নেয়া না নেয়া কিন্তু একান্ত আপনার ব্যাপার। নিয়ে আমার গ্রহণ প্রশ্নের করাটা উত্তরটা কি কিন্তু হলো একান্ত ভাইয়া? আপনার ব্যাপার। সজীব ভাই আমার ডেফিনিটলি। প্রশ্নের উত্তরটা কি হলো? হ্যাঁ, হলো না তো, অবশ্যই আমি হলো। তো কেন জিজ্ঞেস করি হলো না না? যে আমি তো আপনার কাছে জিজ্ঞেস করিনি ভাইয়া যে আমি নিব কি নিব না, এটা তো জিজ্ঞেস করিনি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি আপনি সঠিকটা বুঝেছেন, এরকম কোন আপনি এক্স্যাক্টলি কবি যেটা বলেছেন এটাই আমি যে বুঝেছেন, সঠিকটা এরকম কোন বুঝেছি, আমি পদ্ধতি? যে সঠিক ভাই ভাই, ফারাজ ভাই, ভাই একটু আমি যে আমি সঠিকটা কোশ্চেনটা একটু শেষ করি সজীব ভাই, জি, দয়া করে বলেন, প্লিজ বলেন, একটু বলেন, কথাটা শেষ করি। বলেন। আপনি যে সঠিকটা বুঝেছেন
কবির কবিতা পড়ে সঠিকটাই আপনি বুঝেছেন, এক্স্যাক্টলি কবি যেটা বুঝতে চেয়েছেন সেটাই বুঝেছেন, এরকম কোনো পদ্ধতি কি আপনার কাছে আছে? আমি তো আগেই সারেন্ডার করেছি না, আমার কাছে নেই। আপনার কাছে কি এরকম কোনো পদ্ধতি আছে এটা বলার মতো যে কবি যেটা বলেছেন সেটা এক্স্যাক্টলি আপনি বুঝতে পেরেছেন? এরকম কোনো পদ্ধতি আছে সজীব ভাইয়া? এটার উত্তর কিন্তু আমি আপনাকে একবার দিয়েছি যে আমি আমার ন্যাচারাল আপনি ওয়েতে বলেছেন আমি আপনি জি বলেছেন যে আপনি নিবেন কি নিবেন না, আমি নিব কি নিব না সেটা তার আপনি আগে আরেকটা কথা চাপাই আমি দিবেন না। বলেছি তার আগে আরেকটা ন্যাচারাল কথা ওয়েতে বলেছি তো ভাই আপনি কনফার্মেশন দিতে পারেন না সজীব ভাইয়া। ন্যাচারাল ওয়েতে যেটা বলতেছেন যে ভেগ টার্মটা আপনি ইউজ এইখানে করবেন কিন্তু আপনার সেটা তো মেনে নেওয়ার ব্যাপারটা চলে আসতেছে। এই যে আপনি আমাকে প্রোটেস্ট করলেন যে আপনি এই ভাই কনফার্মেশন দিতে পারেন ন্যাচারাল না। তার ওয়েতে মানে আপনি আমার নেয়াটা আপনি ভাই কিভাবে ফারাজ ভাই ভাই ১ মিনিট ফারাজ ভাই আমাকে একটু কথা বলতে দেন। সুন্দর বলেছেন আপনি। খুব সুন্দর বলেছেন। আপনি কিন্তু আমি যে বললাম যে আমি ন্যাচারাল ওয়েতে এটা বুঝেছি। আপনি কিন্তু বিপরীতে বললেন যে না সজীব ভাই আপনি কিন্তু ন্যাচারাল ওয়েতে কিন্তু আপনি এটা একবারে কনফার্মেশন দিতে পারেন না। তার মানে কি আপনি আমারটা গ্রহণ করলেন না। ঠিক না ব্যাপারটা? আপনি কিন্তু আমারটা গ্রহণ করলেন না। তো গ্রহণ করা না করা কিন্তু একান্ত আপনার অধিকার। এটা আপনার ভাই অবস্থান। আমি আপনাকে ভাই, 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 বলেছি। ফারাজ ভাই প্লিজ আমাকে একটু আচ্ছা, বলতে দেন। আপনি শিওর তো শিওর বলেছেন। শিওর আমি তো শিওর। আ ব্যাপারটা হচ্ছে যে আমি আমার ওয়ে দিয়ে আমি বুঝেছি, আমার সক্ষমতা দিয়ে আমি বুঝেছি এবং আমি সেটা আপনার কাছে এক্সপ্লেইন করেছি। আপনি বললেন যে না সজীব ভাই আপনার এটা আমার কাছে গ্রহণযোগ্যতা পেল না। ব্যাপারটা বোঝেন। এটা হচ্ছে আপনার হয় ব্যর্থতা অথবা আপনার স্বাধীন চেতার যে অধিকার। যে না ভাই সজীব ভাই হুম, বললেই যে এটা মেনে নিতে হবে। কাজী নজরুল এটাই বলেছে। নো এটার কোনো যুক্তিযুক্ত নাই। তার মানে এটা একান্ত আপনার অবস্থান। আচ্ছা আপনি শেষ কিন্তু ভাই, আমি শেষ শেষ ভাই করি আপনার। ফারাজ ভাই। ওকে। ফারাজ ভাই শেষ করি। তাহলে আপনার ওই একান্ত অবস্থান থেকে কিন্তু আপনি বলতে পারেন না যে বাকি সবাই ভুল। এটা কি গুড পারেন গুড গুড। ভাইয়া? জি ভাই বলতে পারি, অবশ্যই বলতে পারি। কেননা আপনি আমাকে যে জিনিসটা দেননি সজীব ভাইয়া, আপনি বলেছেন একটা ভেগ টার্ম ইউজ করছেন যে ন্যাচারাল ওয়েতে আপনি ইয়ে করেন। আই ডোন্ট নো কিভাবে ন্যাচারাল ওয়েতে করেন, বাট ধরে নিলাম ন্যাচারাল ওয়েতে করেছেন। হাউ ডু ইউ নো কবি যেটা লিখেছেন, আপনি যেটা পড়ে বুঝলেন, হ্যাঁ, কবি ওই জিনিসটাই বুঝেছেন। কবি একদম সার্কাস্টিকলি আপনি কিন্তু ঘুরে একদম আবার ওই আনমনে জায়গাতেই আসছেন। আমি কিভাবে আমি যেটা না, সারাংশে না, না, একটা গিয়েছিলাম সেকেন্ড ভাই, সজীব ভাই, লেট মি ফিনিশ নাও প্লিজ। আমি তো আপনাকে শেষ করতে দিচ্ছি, লেট মি ফিনিশ নাও। আপনি বলতে পারেন, দাবি করতে পারেন যে ভাই এইভাবেই বুঝাইছে, বাট আপনার কাছে কোনো প্রসিডিওর নাই এটা অবজেক্টিভলি প্রমাণ করার মতো যে কবি ওই কথাটাই বুঝাইছেন। আপনি দাবি করতে পারেন, আপনি যখন দাবি করবেন আমি আপনার কাছে যাবো, ভাই ন্যাচারাল ওয়েতেই যে ইয়াটা বুঝাইছেন, হাউ ডু ইউ নো? আপনি তখন বলবেন যে ভাই মানা না মানা আমার উপর, মানা না মানা আমার উপর কি উপর না, আমি সেটা আপনাকে জিজ্ঞেস করিনি। আমার কোশ্চেনটা ইদার আপনি বুঝতে পারেন নাই, ওর আপনি হয়তো বা কোশ্চেনের না ধারে কাছে আমি যেহেতু আমি আপনাকে ইয়া বলতে পারছি না। সজীব ভাই বলেন প্লিজ, আচ্ছা প্লিজ আমি বলেন আপনাকে বলেন। মানে একজন মানে আমি বলতেছি না যে আপনি আমার সাথে ধূর্তামি করতেছেন, এটা আমি বলবো না, বাট আপনি হয়তোবা এরকমটা হতে পারে যে আপনি আম, ধরেন সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের বাইরে কিভাবে অবজেক্টিভলি যাচাই করবেন একটা কবিতা, ওই ইয়েটা আপনি হয়তোবা কোশ্চেনটা কি করছে হয়তোবা আপনি সেই কোশ্চেনটা ধরতে পারেন নাই। আমি তাহলে এই জিনিসগুলো বাদ দিয়ে একটা সিম্পল কোশ্চেনে চলে যাই, যে কোশ্চেনটা আমি করতে আসছিলাম সেই কোশ্চেনে চলে যাই, হুম। যদি আপনারা সুযোগ দেন। আম, না আপনি আমার এটা আর তাহলে তো যদি না দেন তাহলে মাঝপথে থেমে দিলেন। এটা মাঝপথে থেমে দিলেন আপনি ব্যাপারটা। আচ্ছা, ওটা আপনি দর্শকদের জন্য ছেড়ে দেন। আপনি একমত হতে পারতেছি না, দর্শকদের জন্য ছেড়ে দেন। যদি আমি না বুঝি, যদি দর্শকরা বুঝে, ফাইন, ঠিক আছে সজীব ভাই? আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে ছেড়ে ওকে দিলাম। ওকে দর্শকরাই ঠিক আছে। না, মেনে নিবে যে আমার দর্শকদের উদ্দেশ্যে সজীব ভাই দর্শকদের জি, উদ্দেশ্যে জি। ছেড়ে দেওয়ার কথা বলেছেন, এটাই সবচেয়ে বেস্ট হয়েছে। আমি মনে করি যে যেহেতু অর্ণব ভাই আমাদের একটা প্রশ্ন করেছেন, আমরা অর্ণব ভাইকে একটা জি প্রশ্ন করতে পারি। যেহেতু অর্ণব ভাই স্রষ্টায় বিশ্বাস করে না, তবে এটা বিশ্বাস করে যে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আমি অর্ণব ভাইকে প্রশ্ন করতে চাই যে বিগ ব্যাং এর আগে কি ছিল? আহ, ভাইয়া আমি এটা বিশ্বাস করি না বিজ্ঞানের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আমি কি আমার প্রশ্নতে যেতে পারি ভাইয়া? আর যদি আপনি তারপরেও বলেন যে বিগ ব্যাং এর আগে কি ছিল, এই এভাবে প্রশ্নটা যদি ইন্ডিভিজুয়ালি করেন, ভাই এরকম যাই না। বিগ ব্যাং এর আগে কি ছিল এটা আমি জানি এরকম না। এটা বিশ্বাস করেন না মানে কি? আপনি কি মানে বিজ্ঞান আমি বা সৃষ্টিটা একটু ডিফাইন করেন, করেন না? সৃষ্টিটা কি জিনিস ভাই?
আপনি সায়েন্সও বিশ্বাস করেন না, স্রষ্টাও বিশ্বাস করেন না, মানে আপনার যা মন চায় তাই। ভাই আপনি শুধু রেজন ভাই, মানে আপনি আপনার আমাকে যা প্রশ্ন মন চায় করেছেন। তাই বিশ্বাস করেন। না রেজন ভাই, লেট মি রিপিট ইওর কোশ্চেন। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন বিগ ব্যাং এর আপনি বলেছেন আমাকে, আমি তো বিশ্বাস করি বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। না ভাই, বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আমি আবার বলি, ক্লিয়ারলি শুনেন, বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এই টার্মটা আমি বিশ্বাস করি না ভাই। আমি কখনোই বলি নাই, জীবনেও কথা বলি নাই, না সায়েন্স কোথাও বলছে। সায়েন্সের কোনো বইতে আপনি আই ডোন্ট থিংক আপনি পড়ছেন সায়েন্সের কোনো বইতে যে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্ব আপনি তো গড পার্টিকেল পড়ছেন নিশ্চয়ই। গড পার্টিকেল না থাকলে এটা বিগ ব্যাংটা হইতো না। তাহলে গড পার্টিকেলটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যেহেতু আপনি স্রষ্টায় বিশ্বাসী নন? গড পার্টিকেল কি গড এসে দিছে নাকি মানুষ নাম দিছে গড পার্টিকেল? মানুষ নাম দিছে গড পার্টিকেল, কারণ তারা বিজ্ঞানীরা পর্যন্ত এটা না বিজ্ঞানীরা পর্যন্ত ট্রাই করতে পারেনি যে আসলে কিসের কারণে এই বিগ ব্যাংটা ঘটলো। এইজন্য তারা যেহেতু সমাধানে পৌঁছতে পারেনি, এজন্য তারা নাম দিয়েছে গড পার্টিকেল। রেজন ভাই, আর ইউ ইমপ্লাইং গড পার্টিকেল হ্যাজ এনিথিং টু ডু উইথ গড? আপনি কি এটা বলার চেষ্টা করতেছেন? গড পার্টিকেল তো আসলে সেটাই প্রমাণ করতেছে যে আমরা কুরআনে যেটা পড়ছি, বিজ্ঞানীরা মূলত সেটাই প্রমাণ করে দিল, তাই না? রেজন ভাই, আমি আরেকটু কোশ্চেনটা করি, তাহলে আপনার উত্তর দিতে সুবিধা হবে। আপনি কি বলতে যাচ্ছেন যে গড পার্টিকেলের সাথে গডের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, কারণ বিজ্ঞানীরা এর সমাধান করতে পারে নাই যে বিগ ব্যাংটা কেন হলো। এটা ভাই দর্শকদের জন্য বাধ্য হয়েছে যে স্রষ্টা নামে কেউ একজন আছে। স্রষ্টা যদি না থাকতো তাহলে বিগ ব্যাংটা ঘটতো না। রিজন ভাই, ফারাজ ভাইয়ের কথা আমি শুনছিলাম আর আমি আম খাচ্ছিলাম তিনজন মিলে। আমি একটু ওনাকে একটু বলতে চাই। ফারাজ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমরা একটা আম তিনজনে কেটে খেলাম। অদ্ভুত ব্যাপার, একটা আম তিনজন কেটে খেলাম। একজন বললো যে অনেক মিষ্টি, একজন বললো যে টক টক, একজন বললো যে আমটা একদম পানসে। আমি খুব অবাক হয়ে গেলাম। তা আম তো যে কোনো একটা টেস্ট হবে, তিনটা টেস্ট তো হবে না, তাই না? ডিফারেন্ট হতে পারে, না হওয়ার তো কিছু নাই ভাই। এক পোর্শনে ইয়া থাকতে পারে, এক পোর্শনে পাইসা থাকতে পারে, এক পোর্শনে কাছাকাছি থাকতে পারে। না, পুরোটাই পাকা আম, পুরো পাকা আম আমরা খাইছি। আমি যদি সেরকম বলে আপনাকে বলতাম না। অনেক সাবজেক্টিভ থাকতে পারে। আই ডোন্ট নো ভাই কিভাবে হইছে। ওকে 2-3 দিন আগে আমরা হচ্ছে একটা তরকারি খেয়েছি, গোস্তের তরকারি। একজন বলল যে হচ্ছে খুব ঝাল হয়েছে, একজন বলল যে খুব একটা ঝাল হয়নি, একজন বলল যে ঝাল দেওয়াই হয়নি এর মধ্যে। তো তিনজনই খাওয়ার পরে কথা বলার পরে তো যে কোনো একটা তো ঠিক হবে, তাই না ভাই? এটা তো টেস্ট বার্ডের সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করে। এটা তো কোনো এটা যখন আমরা খাচ্ছি, আমি সোজা বাংলায় বলি, যখন আমরা খাচ্ছি তখন এটা আমাদের এক একজনের স্বাদের ধরন হিসেবে এক এক রকম লাগছে। আপনি যখন কোরআনটা পড়ছেন তখন এক একজনের বোঝার ধরন হিসেবে, সাইকোলজি হিসেবে সে বুঝতে পারছে, এবং বুঝতে পারার পরে আমার কাছে ঝাল লাগছে, তার কাছে ঝাল লাগছে না, আমি তাকে তরকারিটা ছুঁড়ে না মারলেই হলো। আমি আমার স্বাদ নিয়ে আছি, সে তার স্বাদ নিয়ে আছে। আচ্ছা, আপনি তাহলে মানে পয়েন্টে চলে গেছেন মেহেদী ভাই। তাহলে আপনাকে কোশ্চেন করাটা আমার জন্য ইজিয়ার হবে। আমি কি আপনাকে প্রশ্নটা করতে পারি? না, আমি আপনাকে যেটা প্রশ্ন করছি সেটা আগে আপনি বলেন আমাকে। আমি আমারটাকে ক্লিয়ার করি। আপনার পজিশন বুঝতে পারছি আমি আপনাকে তরকারি ছুঁড়ে না মারলেই হলো। আমার ভালো লাগে নাই, মিটে গেল। আমার ঝাল লেগেছে। ভাই আপনারা ক্রেডিট চাচ্ছেন, আপনারা মারামারি পন্থী না শান্তিপন্থী, ফাইন। এটা তো আমার সমস্যা নাই। তো কুডোস টু ইউ, যে আপনি মারামারি করতে চাচ্ছেন না, ফাইন। এটা একটা ভালো জিনিস আপনার। এটার জন্য না, আমরা চাচ্ছি না ফারাজ ভাই, আমরা চাচ্ছি না, কারণ কুরআনের আলোয় আলোকিত হওয়ার কারণে। কারণ কোরআনে আমরা দেখেছি যে লাইকরা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। সুতরাং আমরা কেন আপনাকে চাপিয়ে যাব, তাই না? আমরা সবাই কোরআনটাকে মিষ্টি হিসেবে পেয়েছি। আপনি এখন কিভাবে এটাকে বলবেন যে মিষ্টি পান না? না, এখন আমরা ভেবে পাই না একটা জিনিস, যে আপনারা মনে করেন সবকিছু হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে এই যে চেতনাবোধ, এটা তো আর কেমিক্যাল রিঅ্যাকশন না। এটা কেন হইলো? নাকি আপনি রোবট সিনেমা দেখে আপনি বোঝেন নাই যে আসলে মেশিনের কোনো আসলে কেমিক্যাল মানে চেতনাবোধ থাকে না, মন থাকে না। ভাই আমি মুভি দেখে তো আপনি তো মনে করেন যে সবকিছু পৃথিবীটাই, সব পদার্থ অনুপরমাণু কেমিক্যাল রিঅ্যাকশন। স্রষ্টা না থাকলে কি চেতনাবোধ বা ন্যায় নীতিবোধ কি আসতো?
বলেন তো। ভাই এটা নিয়ে আমি আলোচনা করতে পারবো, বাট প্লিজ আমার পয়েন্টটাতে একটু যেতে দেন। আমি একটাই প্রশ্ন করতে না আসি, আমার পয়েন্টটা আপনি তো প্রশ্ন করছেন একটা, সেটা নিয়ে প্রায় না, না, 3-4 জনের সাথে দীর্ঘ সময় আপনি বাকবিতণ্ডা বাট আমি তো আমার করেছেন। পয়েন্টটাতে যেতে কিন্তু পারছি না ভাই, কিন্তু আমি তো আমার মানে পয়েন্টটাতে না আপনি শুধু পয়েন্টে যাবেন, আমাদেরও তো কিছু প্রশ্ন থাকতে পারে ভাইয়া। ভাই আপনার মতো ধরে একজন নেন আমি জানি না এবার আপনার মতো ধরেন একজন মানুষকে আমরা কিভাবে পেয়েছি, বলবো, আমাদেরও তো মন চায় যে আমরা কিছু আমি শিখি খুব আপনার কাছে, আমি কারণ খুবই এগুলো আমি আমরা খুবই মিলাতে নগণ্য পারি না। মানুষ। আমরা অনেককেই আমি খুবই জিজ্ঞেস করছি, তারা আসলে আমি এমনি বলে নাস্তিক, কিন্তু কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে না পারে না। আপনি যদি দিতে পারতেন আমরা কিছু শিখতে পারতাম, জি, জি, বুঝছেন? আমি জি, শিখাবো, আমি আমি যে শিখাবো, আপনি বাট যদি মনে শিখানোর মতো করেন কেউ যে সবকিছুই কেমিক্যাল রিঅ্যাকশন, অণু পরমাণু, তাহলে মানুষের চেতনাটা কিভাবে আসলো যদি স্রষ্টাই না ঠিক আছে, থাকে? ঠিক আছে, ঠিক কেমিক্যালের আছে বা ভাই, অণু পরমাণুর তো চেতনা থাকে না, থাকে? রেজওয়ান ভাই, আমি যখন ইমরান ভাইয়ের সাথে আলোচনাটা আগাইতে চাচ্ছিলাম, আপনি কি অন্য সাইডে নিতে যাচ্ছেন আলোচনাটা? আমি জাস্ট চলে যাচ্ছিল, আমরা একটা টপিকে ছিলাম, হ্যাঁ, টপিকটা আমার এটা শেষ অনেক করলে কি দিনেরই করে? মানে করব করে আরকি। যেহেতু আপনাকে হ্যাঁ, পেয়ে ওটা গিয়েছি করেন ভাই, এবং করেন, আপনিও দীর্ঘ ওটা সময় করেন, বাট আমার সজীব টপিকটা শেষ ভাইয়ের হোক সাথে আপনি প্লিজ। করেছেন। তার মানে এই উত্তর ভাই আপনার কাছে নাই, তাই তো? না ভাই, নাই ভাই, আমার উত্তর নেই। আমি সুদীপ ভাইয়ের হ্যাঁ, সাথে এটা আলোচনা আমরা করতে জানি। আমি একটু এটা আমরা জানি রেজওয়ান ভাই ভাই। যদি এই আমাকে যে এই অনুমতি উত্তর যে দেন। আপনার কাছে নাই, আপনি যে স্রষ্টা বিশ্বাস আপনার করেন না, কাছেও কিন্তু আপনার ভাই, অন্তরের আপনার অন্তঃস্থল কাছেও নাই ঠিকই জানে ভাই, স্রষ্টা নামে কেউ আছে। ভাই কারণ আপনার কাছেও নাই, আমার অন্তরে কি কারণ আছে সেটা অণু বলার মতো আপনার পরমাণু কেমিক্যাল রিঅ্যাকশন, এগুলো ইলেকট্রোম্যাগনিফাই, এগুলো তো আসলে চেতনা হয় না ভাই। আপনাকে এখনো ফাইন ভাই, অনুরোধ করব ভাই, কোরআনটা ভালো করে ফাইন ভাই, পড়েন, এই কথাটা ঠিক আছে? আপনি আমাকে প্রমাণ ভালো করে করে দেখেন। পড়েন, হ্যাঁ, ভালো করে পড়েন। অনুপরমাণু থেকে চেতনা আসা সম্ভব না। আমি এইটা আপনি আমাকে একটা সায়েন্স প্রমাণ কোন করব একটা কি? ইয়েতে, আপনি তো নিজে যেহেতু স্বীকারই করছেন যে উত্তর আমার কাছে নাই। বাট তো আপনি যে আসলে দাবিটা আমি করলেন, কোন নাস্তিকের কাছে আমি এই উত্তরটা পাই নাই। পাওয়া ভাই আসলে আপনারা কারণ এটা চিন্তা টপিকে যেতে করলে তো যাচ্ছেন না কেন আসলে ভাই? ভাই আপনার টপিকে আপনার যেতে ফারাজ চাচ্ছেন ভাই, না টপিকটা কি কেন আপনি রেজওয়ান ভাই? এখনো বলছেন? আপনার টপিক কি এখনো বলছেন আমি আমাদের? তো যেতে চাচ্ছি, আমাকে তো যেতে আপনি দিচ্ছেন যে না, একটু প্রশ্ন করছেন টপিকটা আমি আগাই। ১ মিনিটে উত্তর দিছি, কিন্তু আপনি উত্তর আপনার পছন্দ হয় নাই। ভাই আপনার পছন্দ না ভাই হলে আমার উত্তর কিছু করার আছে? পছন্দ হওয়া না তবুও আমি হওয়ার মতো তো দিয়েছি। মানে, কিন্তু আপনি তো ভাই উত্তরই দিলেন এটা না। তো আপনি ভাই বললেন যে সেন্স উত্তরই আমার কাছে নাই। এখন যদি ভাই আপনি আমাকে সেন্স প্রশ্ন মেক করতে করেন, হবে। আমি ভাই যদি যদি বলি উত্তর উত্তর না নাই, থাকে তখন কারো আপনার কাছে কাছে, ভালো লাগবে? যদি কারো কাছে উত্তর না থাকে তাহলে তার বলা উচিত আমার ঠিক কাছে আছে, উত্তর আচ্ছা, আপনি নাই। না, প্রশ্ন করেন। ফারাজ ভাই, আপনি একটা সরি। চালাকি করেছেন কি ফারাজ ভাই, সেটি হচ্ছে যে আপনি জি যে ভাই, আপনার কাছে উত্তর নেই, এটা আপনি একটা জি সমান্তরাল ভাবে এটা আপনি ইয়ে করে দিয়েছেন, কিন্তু আপনি আমাদের উত্তরটাতে হয়তো আপনি সন্তুষ্ট নাই হতে পারেন, বাট আপনি সেটাকে ভুল না, হিসেবে আখ্যায়িত করছেন। তবুও তো এখানে আমরা উত্তর দিয়েছি, তাই না? স্যাটিসফ্যাকশন হ্যাঁ, হ্যাঁ, স্যাটিসফ্যাকশনের হ্যাঁ, জন্য আমি আসিনি ভাই, স্যাটিসফ্যাকশন। ফারহাদ ভাই, স্যাটিসফ্যাকশনের আমি জন্য আমি আপনাকে আসিনি। আরেকটা আমি প্রশ্ন হচ্ছে যে করতে আপনার চাই, আপনি যদি ভাই আমাকে একটু সজীব অনুমতি ভাই দেন, একটা ফারহান সেকেন্ড, ভাই। না একটা সেকেন্ড উনি যে এতগুলো আচ্ছা, কথা বললো, আমি বল। জাস্ট একটা কথাই শেষ করে দিই। জি, ভাই জি, আমি জি, জি, এখানে বল। আপনার প্রশ্ন উত্তরে স্যাটিসফাইড হইতে আসিনি। হ্যাঁ, আপনি যদি উত্তরের সপক্ষে প্রমাণ দেন, আপনি যে কোনো কথা বলবেন সেটা সপক্ষে প্রমাণ দেন, আমার সেমি স্যাটিসফাইড হই বা আনস্যাটিসফাইড হই, আমি উত্তরটা মেনে নিব। আমার স্যাটিসফ্যাকশনের পরে আপনাদের উত্তরের ভাই ভ্যালিডিটিটা তবুও তো বলবো। আমরা আপনাদের বাপের বেটার মতো একটু শেষ উত্তর করি দিয়েছি। ভাই। তবুও আমরা ভাই বাপের বেটার মতো উত্তর দিয়েছি ভাইয়া। আপনি তো সেই বাপের বেটার উত্তরটা মতো দিতেও উত্তর ভয় দিলে পেয়েছেন। উত্তরটা হয় না ভাই, বাপের না, বেটার মতো উত্তর উত্তরটা হয় দিলে না। শুনে আমাকে এলাকার পাগল কথা এসে বলতে এখন পারে। আব্বাসি রিজন এসে ভাই, কোরআন শিখায়া যাবে। আপনি সেটা বলতে ভাই চাচ্ছেন, আমি সেটা বলব। ভাই শুনেন, সেটা এলাকার বলব। পাগলও সব প্রশ্ন উত্তর দিতে পারে, বাপের বেটার গুলো দিতে পারে। রবীন্দ্রনাথের দ্যাট কবিতা ডাজন্ট যা মিন লিখেছে, রবীন্দ্রনাথ সবাইকে বাড়ি, বাড়ি গিয়ে বুঝায় দিয়ে আসছে। আমি সোনার ভাই তরী কবিতা এইটা ভাই বুঝাইছি। এটা হ্যাঁ, হয় কোনো, ভাই আপনার কোনো শুনেন, লজিক হলো এগুলা? বা- এগুলো হচ্ছে ভাই মানে গায়ের জোরামি কথাবার্তা। আচ্ছা ঠিক আছে, রিজন ঠিক ভাই, আছে আমি ফাইন। একটু ফারাজ আচ্ছা ভাইকে আমার আমরা আরেকটা যে প্রশ্ন স্কুল করতে কলেজে যে চাই। রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিনের কবিতা আমরা পড়ি, এটা কি কবিরা এসে আমাদের শিখিয়ে দেয়? যার যার বিবেকবোধ, চেতনাবোধ, ব্রেন ইন্টেলিজেন্স অনুযায়ী সে সেইভাবে উপলব্ধি করে নেয়, তাই না? কারোটা বেশি এক্স্যাক্টলি উপলব্ধি মাই করে, কেউ পয়েন্ট, কম এক্স্যাক্টলি মাই উপলব্ধি পয়েন্ট। করে। অবজেক্টিভ না, কোনো আমি তো এই ওয়ে আছে কথাটাই যে আপনাকে ও বলছি। এইটাই বুঝাইছেন কবি। আমিও আপনাকে সূরা ইয়াসিনের ২ নম্বর আয়াতে সেইটাই বুঝাইতে চাইছি। জি আপনি তো বুঝলেন না ওকে, ভাই। কিন্তু তাহলে ঘুরে তো আপনি সেখানেই তাহলে চলে গেলেন। আরেকটা প্রশ্ন উত্তর দেন রেজন ভাইয়া। না, আমি আল্লাহ আপনাকে আরো একটা আয়াত, প্রশ্নের উত্তর দিব, কিন্তু আমি আপনাকে ২ টা প্রশ্ন করছি, আপনি একটার উত্তর দেন নাই। আমি একটার জানি না বোঝা ভাই, দিয়েছেন, আমি আরেকটার জানি না, উত্তরই দেন নাই। কিন্তু আমি পয়েন্টটা, না আমার জেনে পয়েন্টটা শেষ হওয়ার আন্দাজে পরে, কেন নাস্তিক হইতেছেন ভাই? কেন আন্দাজে ভাই নাস্তিক হইতেছেন? আমার পয়েন্টটা শেষ হওয়ার পরে এটা নিয়ে আলোচনা করতে পারো, বাট আমি পয়েন্টটা শেষ হওয়ার আগে অন্য টপিকে যেতে চাচ্ছি না ভাইয়া। আপনারা যদি আপনারা যদি এইটা নিয়ে টপিকটা ঘুরাতে চান, এটা তো আপনার দর্শকরাও দেখতে পারতেছে যে আপনারা একটা ফারাজ ডিসঅনেস্টি ভাই, করতে, এটা এখানে তো আমি দরকার নাই আমি আসলে। একটু বলি, এক না, মিনিট বলি ফারাজ ভাই। আপনি বলেন যে হিটলার ৭ লক্ষ ইহুদি হত্যা করছে। এই হিটলার ভাই কি আপনি আপনি কতটাতে পৃথিবীতে জাম্প ন্যায় করবেন বিচার ভাই? দিতে পারবেন? সে যত মানুষকে আচ্ছা, হত্যা করছে যদি ইয়া ভাই, স্রষ্টা না থাকে? রেজন ভাই স্ট্রেট আপ বলে দেন যে ভাই স্রষ্টা আমি যদি না আপনার থাকে, টপিকে যে আগাবো না। জালিম, ভাই তাকে আপনি শাস্তি কিভাবে রেজন দিবেন? ভাই স্ট্রেট আপ বলে দেন যে ভাই আমি আপনার টপিকে আগাবো না, বলে দেন, তাহলেই হয়ে যাবে, আমি চলে যাবো। আপনার আমি টপিক আপনাদের আপনি নিজে জানেন। আপনার টপিক তো আপনি জোর নিজেও করে জানেন না। আপনি জোর 20টা করে মিনিট সজীবের সাথে ভাই ফাও
পেঁচাইছেন, কিন্তু টপিকস কি আপনি কি নিজেই ক্লিয়ার করতে পারেন না। এট লাস্টে এইখানে এসে আপনি বলছেন যে হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বলছেন আমি সেটাই মিন করতে চাইছি, যে আসলে যে যার যার ইন্টেলিজেন্স অনুযায়ী সে কবির কবিতা বা আল্লাহর বাণী সেইভাবেই উপলব্ধি করে নেবে। এটাই তো আমি বুঝাতে ওকে, চাইছি ভাই। এটাই আল্লাহ বুঝাতে রাব্বুল আলামিন বুঝাতে যাকে শিওর যেরকম ভাই, জ্ঞান দিয়েছে, শিওর আপনি ইন্টেলিজেন্স দিয়েছে, এইটা ইলহাম দিয়েছে, সে উপলব্ধি এক করবে। ভাই, এটাই আপনি বুঝাতে চাইছেন। আচ্ছা, আল্লাহ কি একটা আয়াত দ্বারা মানুষের কাছে এটা বলেছে যে যে যেটা ইচ্ছা ওটা বুঝে নাও, নাকি আল্লাহ ধরেন একটা আচ্ছা আয়াত দ্বারা ফারাজ একটা ভাই, সিঙ্গেল এই ডিকশন মিন প্রশ্নের উত্তর করেছেন? দিচ্ছে আমাকে, না আপনাকে আল্লাহর দিচ্ছি আমি। এক মিনিট আয়াতের ফারাজ ভাই, আল্লাহর শেষ করে ফারাজ আয়াতের ভাই, সজীব ভাই শেষ করে, আপনার সজীব ভাই শেষ করে, সজীব ভাই শেষ আচ্ছা করে। শেষ করুন, আল্লাহর শেষ আয়াতের, করুন। কোরআনের আয়াতের কি কোনো অবজেক্টিভ মিনিং আছে, নাকি কোরআনের আয়াতটা সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করে? আপনি আপনারা কি যদি বুঝতে আলামিনের না পারেন, আপনি কি আলামিনের বন্ধু নাকি? না, আমি আলামিনের সাথে কথা বলি নাই, আপনাদের আলোচনা শুনিও নাই আমি, তেমন আমি জাস্ট টাইটেলটা দেখেছি। সেই আমি ভিডিওটাতে বললেন সে আলামিনের কাছ থেকে কপি পেস্ট প্রশ্ন করতেছেন, আলামিন তো সেই আচ্ছা, সাবজেক্ট নিয়ে আপনি 2 যদি ঘন্টা উড়াই আপনি দিচ্ছে, যদি কোরআনের মধ্যেই সে আপনি ঢুকে যদি নাই। আপনি যদি প্রশ্নটা না বুঝেন আমি রিপিট করতে পারি, আর যদি প্রশ্নটা বুঝে থাকেন তাহলে আমাকে জাস্ট উত্তরটা দিলেই হবে। আর যদি বলেন যে ভাই আমি আলামিনের সাথে এটা ডিবেট করছি, আলামিনকে এটা উত্তরটা দিছি, আপনাকে এটা দিতে যাচ্ছে না, আলামিনের ভিডিও দেখে নেন, এটাও বলতে পারেন, কোনো না, সমস্যা নেই। আপনি তো ফারাজ উত্তরটা ভাই, দিতে পারবেন। আপনি তো প্রশ্ন যেটি করলেন আমি একটু আপনাকে জি, যুক্ত আপনার করতে প্রশ্ন চাই। আপনি আমি নিজে প্রশ্ন বুঝছেন, আপনার যে প্রশ্ন এটা আপনি নিজে জি ভাই, বুঝছেন। আমি বুঝতে কি পেরেছি বলেন তো, ভাইয়া। আপনি কি কি প্রশ্ন করছেন আপনি বলেন তো আবার। আমি আবারও রিপিট করতেছি যে কোরআনের কোন আয়াত দিয়ে, আল্লাহ কোরআনের কোন একটা আয়াত পাঠাইলেন, ওই আয়াত দ্বারা ওই আয়াতের কি কোনো অবজেক্টিভ মিনিং আছে কিনা, যে আল্লাহ এই আয়াত দ্বারা এইটাই বুঝাইছেন, নাকি আল্লাহ একটা আয়াত ছেড়ে দিছেন এবং বলে দিচ্ছেন তোমরা নিজেদের মতো যা ইচ্ছা তা বুঝে নাও? কোনটা করেছেন আচ্ছা আল্লাহ? ভাই, আমি বুঝলাম না আপনি কি গোল নিসিবের মতো শর্ট টাইম মেমোরি লস কিনা। আপনাকে আমি সূরা ইয়াসিনের 2 নাম্বার একটা, আর রহমানের 2 নাম্বার একটা দিয়ে কি বুঝাইলাম? আপনি কিছুই বুঝেন ধরেন নাই। আমি বলদ একটা ভাই, আমাকে আল্লাহ আরেকবার তো একটু ক্লিয়ার বলছে করে যে দেন। আমি শিক্ষা দেই, যে যেমন আমি যেরকম তাকওয়া অর্জন করতে পারবো আমাকে সেই রকম সে। আল্লাহ কি সূরা বাকারার 269 আয়াতে বলছে যে আল্লাহ যাকে হিকমত দান করেছে তাকে প্রভূত কল্যাণ দিয়েছে। হিকমতটা তো আল্লাহ দান করবে ভাই, এই যে ইন্টেলিজেন্সটা তো আল্লাহ দান করবে। এটা কি হাউ ডু আমি ইউ নো যে সায়েন্সের এটা কোনো আল্লাহ দান করছে মেডিসিনের ভাই? ট্যাবলেট খেলে কি আপনার আমার যে ইন্টেলিজেন্স আপনার যে হবে? ভাই, পৃথিবীতে ধরেন এমন আপনার কোনো যে মেডিসিন, ইন্টারপ্রিটেশন, ভাই আপনি কথাটা শোনেন, পৃথিবীতে এমন কোনো মেডিসিন বের হয়েছে যেটা খাইলে ইন্টেলিজেন্স বাড়ে? সজীব ভাই, রুহুল ভাই, আপনারা বলতে পারবেন কোনো মেডিসিনের নাম? না, আমি তো না এরকম ভাই, মেডিসিন এখনো পাই নাই। ওনারা নাস্তিক, ওনারা নিজেরা কি কোনো মেডিসিন আবিষ্কার করতে পারছে যেটা খাইলে মানুষের ইন্টেলিজেন্স বাড়ে, হিকমত বাড়ে, প্রজ্ঞা বাড়ে? আমরা যেহেতু আস্তিক, আমরা তো বিশ্বাস করি এটা আল্লাহ রাব্বুল আলামিন দান করে। ওনারা যেহেতু বিশ্বাস করে না, ওনারা উত্তরও খুঁজে পায় না, শুধু ভোমরার মতো ঘুরতে থাকে। তো ওনারা ঘুরতে থাকে, সেটা কি আমাদের অপরাধ? না, আমি ফারাজ ভাইয়ের ওই কথাটার উত্তরে একটা কথা বলতে চাইছিলাম, বা সম্পূরক প্রশ্ন বলতে পারেন ফারাজ ভাই। ভাই সেটি আপনি হচ্ছে, আমাকে ফারাজ ভাই আপনি কি রিকোয়েস্ট আমার করতে কথা পারেন যে শুনতে ভাই পাচ্ছেন? আমি মিউট করে রাখেন। আপনি না আমাকে ফারাজ বলতে ভাই, পারতেন যে মিউট করে রাখেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ফারাজ ভাই? ফারাজ ভাই, আপনি ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? উনি যে আমাকে প্রশ্নগুলো মানে কথাগুলো আচ্ছা, বলে আমি ওটার আপনাকে কোনো একটা রিপিটেশন সম্পূরক আমি দিতে প্রশ্ন পারবো না। করতে চাই। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর ছেড়ে দিয়েছেন। আপনি আমার প্রশ্নের উত্তর না উনি দিয়ে একটা বক্তৃতা দর্শকের দিলেন, উপর ওই ছেড়ে বক্তৃতা দিয়েছেন। সম্পর্কে আমি কিছু বলতে দিব না, মানে আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনি বক্তৃতা শুরু বলতে তো শুরু দিবেন না, করবো আমি না। বুঝতে পেরেছি। দর্শক নিবে এটা, দর্শক এটা বিচার করবে। এখন যে প্রশ্নটা আচ্ছা, করেছেন, ওইটার সাথে একটা সম্পূরক প্রশ্ন আমি করতে চাই। মনে করেন যে জি আপনি একটা শিওর, রোবট তৈরি করলেন, ফারাজ ভাই। শিওর, আপনি একটি রোবট জি, তৈরি করলেন এবং এটার ম্যানুফ্যাকচার করলেন, আপনি বাণিজ্যিকভাবে রোবটটা বাজারে ছেড়ে দিবেন। হ্যাঁ? তো ওকে, আপনি তো অবশ্যই একটা ম্যানুয়াল বুক দিবেন নাকি রোবটের সঙ্গে? জি, আচ্ছা। হয়তোবা এবার আপনি দিতে আপনি পারি, ওই রোবটের যে প্রোগ্রামিং গুলো করেছেন, বা রোবট জি, যে ল গুলো মেনে চলবে, যে আইনগুলো মেনে চলবে, বা ওকে কিভাবে আমি ওকে চালনা করব, আপনি তো ওই ইউজার ম্যানুয়াল ওটা দিয়ে দিবেন, তাই না ফারাজ ভাই? দিবেন না? জি ভাই বলেন, জি 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 দিবেন কি শিওর, না? একটু যদি বলতেন আমার উপকার হইতো সামনে হ্যাঁ ভাই এগিয়ে। বললাম তো শিওর, হ্যাঁ দিব শিওর, দিবেন। বলেন। আচ্ছা। থ্যাংক ইউ ফারাজ ভাই। প্রশ্ন হচ্ছে, তাহলে আমার কিন্তু ওই রোবটটা কিনে আনার পরে আমাকে ওই ইউজার ম্যানুয়ালটা ফলো করতে হবে, ঠিক না? জি, ১। ২ হচ্ছে, আপনি যখন ইউজার ম্যানুয়ালটা দিবেন, আপনি কিন্তু জি, অবশ্যই এটা নিশ্চিত করবেন যে, যে ব্যক্তি কিছুই জানে না, কিছুই বোঝে না, কখনো এই রোবটটি চালায়নি, কিন্তু এই রোবটটা সে আমার কাছ থেকে, আমার কোম্পানি থেকে কিনে নেয়ার পরে তার কাছে যদি এই ইউজার ম্যানুয়ালটা থাকে, এইটা দেখে সে রোবটটাকে চালাতে পারবে। এটা কনফার্ম করবেন না ফারাজ ভাই? জি আমি ওইভাবে লেখার চেষ্টা করব। চেষ্টা মানে? তাহলে তো আপনি তো 100% সার্ভিস দিলেন না। কনফার্ম করবেন তো ভাই আপনি। চেষ্টা কেন?
তাহলে তো আপনার প্রোডাক্ট আমি কেন হ্যাঁ, কিনবো? আমি ওইভাবেই কনফার্ম করবো লেখাটা। জি, বলেন। আচ্ছা, তাহলে এখানে ব্যাপারটা কি পরিষ্কার? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি জি, ম্যানুয়াল পাঠিয়ে দিয়েছেন এবং তিনি জি, কনফার্ম করেছেন জি। যে তোমরা এই ইউজার ম্যানুয়াল প্রয়োগ করো তোমাদের জীবনের ওপরে, তোমাদের কিভাবে চলতে হবে এখানে দেয়া রয়েছে। তাহলে এটা ভাই হচ্ছে সজীব ভাই, আমাদের আপনার সাথে কি ভাই ভাই আলোচনাটা ভাই একটু ভাই আগাইতে পারবো? শেষ করি, একটু শেষ করি, একটু শেষ করে আবার জি, আপনি বললেন প্রিয় ভাই, এটাই হচ্ছে জি। আমাদের থিওরি। এখন এই থিওরি আচ্ছা, আপনি নিবেন কিনা এটা আমি এটার কোনো ঠিক দায় আছে নিতে ভাই, পারবো তাহলে না। আপনার এখন সাথে কথাটা দর্শক বলি সজীব ভাই। এটা রায় দিবে আপনি দর্শক। আপনি আপনার সাথে ইয়ে করি ভাই, আপনার সাথে কথাটা আগেই তাহলে সজীব ভাই, যে যদি আপনি আমার রাজি কথা থাকেন শেষ, আর কি। এখন দর্শক রায় দিবে। না আপনি যেমন শেষ, তখন দর্শকের ঠিক আছে, দর্শকের ঠিক উদ্দেশ্যে আছে, ছেড়ে ঠিক আছে, দিয়েছিলেন, আপনার কথা শেষ। এখন আমি দর্শকের আমার তো উদ্দেশ্যে ছেড়ে দিলাম। আপনার বিষয়ে কথা, হ্যাঁ ঠিক আছে ভাই, আপনার সাথে আমি কথাটা ইয়ে করতে একটু সামনে আগে। ধরেন আমি একটা ইউজার ম্যানুয়াল লিখলাম, হ্যাঁ, এই ইউজার ম্যানুয়াল পড়ে এক একজনের সাবজেক্টিভ ফিলিংস অনুযায়ী ইউজার ম্যানুয়াল বুঝতেছে। তাহলে কি আমার ইউজার ম্যানুয়াল লেখাটা কি একটা সঠিক লেখা হলো, নাকি আমার ইউজার ম্যানুয়াল লেখার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে বা কোনো ধরনের কমতি আছে? আপনার কি মনে হয় সজীব ভাই? না, আপনি তো নিশ্চিত করলেন যে আমার ইউজার ম্যানুয়ালে কোনো ভুল নাই এবং আমি আপনি এটাও আপনাকে নিশ্চিত বলেছি করলেন, এক মিনিট ফারাজ ধরে ভাই, নেন, আপনি এটাও ধরে নেন নিশ্চিত করলেন যে কিন্তু না ফারাজ জি, ভাই, হ্যাঁ, আমি আমি ধরেন নিশ্চিত আপনার করলাম, শোরুমে গিয়ে বললাম, আমি নিশ্চিত করলাম, আপনার বাট শোরুমে ফারাজ ভাই তারপরেও আমি প্লিজ, দেখছি। আমি বলি প্রশ্ন করেছেন উত্তর নেন। আপনার শোরুমে 10 মানে একদিনে 10 জন লোক গেল, 10 ধরনের মানুষ গেল। কেউ শিক্ষিত, কেউ উচ্চ শিক্ষিত, কেউ একেবারে মূর্খ, কেউ মধ্যম শিক্ষিত। আপনি কি তাদেরকে বলবেন যে ভাই এই রোবটটা কিনলে কিন্তু তুমি এতটুকু বুঝতে পারবা, আর তুমি এতটুকু, তুমি অতটুকু, এভাবে বলবেন? নাকি সবাইকেই বলবেন যে এই ইউজার ম্যানুয়ালটা পড়লে ভাই তুমি যদি তোমার জায়গা থেকে এটা পড়ো, আমরা এখানে এমন ভাবে লিখে দিয়েছি, এমন ভাবে আমরা এটা মানে ইউজার ম্যানুয়ালটা তৈরি করেছি, তোমার কোনোই সমস্যা হবে না। তাই যদি না ওকে, হতো তাহলে অশিক্ষিত মানুষকে কি আইফোন বিক্রি করতো? বলতো না তুমি তো আমি কি অশিক্ষিত, একটু তুমি তো আইফোন বলতে পারবো চালাতে পারবে সজীব না। ভাই? সজীব ভাই একটু বলতে পারবো? ধরেন জি আমি আমার অবশ্যই। পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করলাম, কনফার্ম করলাম, সবই করলাম, বাট আমি বাজারে যে জিনিসটা দেখলাম যে বাজারে ইউজার ম্যানুয়াল পড়ে এক একজন এক একভাবে বুঝতেছে। আমার ইউজার না ভাই ম্যানুয়াল আপনি কিন্তু লেখাটা কি আবার সঠিক আবার ম্যানুয়াল কিন্তু হলো কিনা? পেঁচালেন, ব্যাপারটা কিন্তু আবার অন্যদিকে নিয়ে গেলেন, ব্যাপারটা অন্যদিকে নিয়ে গেলাম কেন না ভাই? এক একজন এক না একটা না 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 বলতেছে না এটা সজীব ভাই, হ্যাঁ। সজীব ভাই আমার মনে হয় যে আসিফ ভাই সঠিক হইতে যাচ্ছে। আসিফ ভাই কমপ্লিট করেন। আচ্ছা বলেন। জি আসিফ কাকে ভাই বলতেছেন? সরি আসিফ, ফারাজ সরি ভাই, সরি সরি ফারাজ ভাই, সরি সরি ফারাজ সরি। ভাই, সরি ভাই। আচ্ছা, আমার মনে হচ্ছে ফারাজ ভাই যেটা রাইট ট্র্যাকে যাচ্ছে। যদি আমি ধরেন আমার সপক্ষে কনফার্মেশন করলাম, আমি যতদূর মানুষ হিসাবে, মানুষ তো ইনফালায়েবল না, মানুষের মধ্যে তো ভুল হবে, রাইট? রাইট। যদি আমি আমার জি, পক্ষ বলেন, থেকে বেস্ট ইয়ে করলাম যে এই ইউজার ম্যানুয়ালটা পড়ে মানুষ একটা জিনিসই বুঝবে, বাট আমি যেটা দেখলাম বাজারে এই জিনিসটার কি হচ্ছে, এই জিনিসটার এক একজন এক এক ধরনের ইন্টারপ্রিটেশন করতেছে। দেন এটা কি আমার দায়িত্ব হবে কিনা যে হ্যাঁ, যেহেতু বাজারে মানুষ এক এক জিনিস এইটা পড়ে এক এক জিনিস বুঝতেছে, দেন হয়তোবা আমার এই ইসের মধ্যে, আমার এই ম্যানুয়ালের মধ্যে কোনো একটা ঝামেলা আছে, আমি এটাকে আরো স্পেসিফাই করি, অর আমি এটার কোনো নেক্সট এডিশন বের করি যে এটার থেকে যেন সবাই একই ইন্টারপ্রিটেশন বলতে পারে। বাট আপনি যদি আমরা তো কোরআন নিয়ে কথা বলতেছিলাম, কোরআনে যেটা আমরা ইম্প্যাক্ট দেখি সমাজে, যে এক একটা মানুষ পড়ে, ভাই যেমন আমরা আপনাদের কোরআনে ইন্টারপ্রিটেশনের পড়ে সাথে যাই, আগে এটা শেষ শেষ করে করি নেই ফারাজ সজীব ভাই। ভাই, লেট মি ফিনিশ, সজীব ভাই ফারাজ ভাইকে শেষ করতে দেন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা যেটা দেখতে পারতেছি কোরআনে, যে এক এক জিনিস এক একজন এক একটা পড়ে এক এক জিনিস বুঝতেছেন, রাইট? আপনাদের ইন্টারপ্রিটেশনের সাথে অবশ্যই অন্য অনেক ইন্টারপ্রিটেশনের অনেক ধরনের অনেক গ্যাপ আছে। এখন আপনাদের সাথে ধরেন আমি বাজার থেকে একটা রোবট কিনলাম, ইউজার ম্যানুয়াল কিনলাম, আমি বুঝলাম না কোনো একটা যেমন হইলো, আমি যে কোনো একটা কোম্পানির সাথে যোগাযোগ করতে পারবো। আপনাদের তো সেই ওয়ে অ্যাকচুয়ালি নাই, অ্যাপার্ট ফ্রম ইয়ার ফিলিংস, আপনাদের যে ফিল হয় ওই ফিলিংস ছাড়া আপনাদের তো কোনো ডাইরেক্ট ওয়ে নাই যে আপনারা আল্লাহর সাথে কথা বলবেন। আপনি বলতে পারেন আপনি ফিল করেন আল্লাহর সাথে, বাট ওটা তো যাচাই করার কোনো ওয়ে নেই যে আল্লাহ আপনাকে এসে শিখায় দেয়। এবং আপনি যদি বলেনও যে ভাই আল্লাহ আপনাকে যে শিখাই দিচ্ছে, আপনি এটা ভেরিফাই করবেন কিভাবে যে আপনি যেটা শিখছে, আপনাকে যেটা বলতেছেন আল্লাহ শিখাইছে, অন্য ব্যক্তিকে আল্লাহ শিখায় নাই। আল্লাহ যদি আপনার জন্য করে, আল্লাহ যদি আপনার জন্য এই কনফার্মেশন করে যে আল্লাহ আপনাকে কোরআন শিখাই দেবে, অন্য ব্যক্তিও তো এটা মনে করতে পারে যে
আমাকেও আল্লাহ শিখা দিচ্ছে, ভেরিফাই করবেন কিভাবে যে ভাই তার ইন্টারপ্রিটেশনটা সঠিক, আপনার বা তার ইন্টারপ্রিটেশনটা ভুল আর আপনার ইন্টারপ্রিটেশনটা সঠিক। ভাই আমি লাস্ট টাইম কোশ্চেনটা করতেছি, যে পারেন উত্তরটা দেন, আপনারা যে উত্তর দিবেন আমি সেই উত্তরই নিব, সমস্যা নেই। বলেন। আচ্ছা, এটা সহজ উত্তর ভাই, এই কোরআনকে সত্যায়িত করে ভাই, ঠিক আছে? খুব উত্তর দিচ্ছেন, কোরআনের এক আয়াত আর এক আয়াতের কোরআনকে উত্তর ফারাজ ভাই তাহলে কি ভাই এত ইন্টারপ্রিটেশনের জায়গা থাকে রাহুল ভাই? ফারাজ ভাই আমি যদি এত ইন্টারপ্রিটেশনের জায়গা থাকে তাহলে কি কোরআনকে ইন্টারপ্রিটেশন করে এইটা কি একটা সঠিক কথা হইলো? কোরআনের এই দাবিটা কি সঠিক হইলো? ফারাজ ভাই আমি আপনাকে একটু উত্তরটা দিই, আপনি আমাকে 2 মিনিট সময় দেন। কারণ তো এটার ইমপ্যাক্ট নাই তো। কেন ইমপ্যাক্ট নাই তো ভাই, এটা তো রিয়ালিটিতে বাস্তবতার সাথে মিলতেছে না। কোরআনই যে কোরআনকে ইয়া করে বা কি বলেন তাফসীর করে অর সামথিং, ব্যাখ্যা করে, এটা তো ভাই বাস্তবতার সাথে মিলতেছে না। যদি মিলতো এটা, তাহলে তো কোরআনের এতগুলো ইন্টারপ্রিটেশন আসতো। আপনি ভুল ব্যাখ্যা করলে তাহলে সেটার অ্যানসার কি আমি দিতে বাধ্য? তাহলে তো কোরআন নিজেকে ইন্টারপ্রিটেশন করতেছে না মানে আপনি হচ্ছে যে আয়াতের অপব্যাখ্যা করবেন, আপনি অর্থের অপব্যাখ্যা করবেন, আপনি হচ্ছে যে একই আয়াতের, ঠিক আছে ফাইন, আপনি কিভাবে বুঝবেন ভাই? এই যে কিভাবে বুঝবেন যে ভাই তার ইন্টারপ্রিটেশনটা ভুল? আপনি আপনার আর্গুমেন্টটা দাঁড় করালেন না, এখন আমারে বলতে দেন না। মানে ভুল ব্যাখ্যা করতেছেন, তার ব্যাখ্যাটা যে ভুল এটা কিভাবে বুঝবেন ভাই? আপনি বলতেছেন অপব্যাখ্যা করতেছে, কিভাবে বুঝেন যে তার ব্যাখ্যাটা অপব্যাখ্যা? সেটাই তো বলতেছি, কোরআনের আপনার এই যেমন হচ্ছে যে আপনার কিছুক্ষণ আগে রেজন হয়ে গেছিল, হ্যাঁ, আপনার এই সুন্দর করে বলে দিলেন, যেটা হচ্ছে একটা আয়াতের অল্প 2টা অক্ষর নিয়ে যে নবী যা দেয় তা গ্রহণ করো, যা বর্জন করতে বলে তা বর্জন করো। মানে একটা আয়াতের একটা আয়াতের আপনার দুইটা মানে অক্ষরের আয়াত, মানে 2টা ওয়ার্ডের অর্থ করে আপনি পুরা একটা কনসেপ্ট দাঁড় করায় ফেললেন, এটা অপব্যাখ্যা হইলো না আপনার কাছে? সজীব ভাই আমার কথা কি শোনা যায়? ফুল লাইন বললেন সজীব ভাই, আমি আপনি যদি ওই আয়াতটা বলা হইলো যে তুমি কি ওরে খুন করছো, তুমি বললে, আপনি বললেন যে আমি আয়াতটা করি নাই, নাইটা কেটে দিলাম আপনাকে, বলে নাইটা কেটে আপনাকে বললাম যে ফারাজ ভাই বলছে আমি ওনাকে খুন করছি, হ্যাঁ, তো চেঞ্জ হয়ে গেল না? এটা তো খুব সহজ ব্যাপার, এটা আবার না বুঝার মতো এমন তো আমি দেখি না। তাহলে আপনাদের সাথে তাদের তো এত ম্যাসিভ, যদি এটা এতই সহজ হতো, এত ইজিয়ার হতো, তাহলে তো আপনাদের মধ্যে ইন্টারপ্রিটেশন নিয়ে এত ঝামেলা হইতো না, তাই না? না, ইন্টারপ্রিটেশন নিয়ে ঝামেলা হবে না কেন? এই যে জোর করে, যেমন হচ্ছে যে হাদিসপন্থীরা জোর করে হাদিস মানাইতে চায়, ইদানিং দেখি নাস্তিকরাও হচ্ছে যে জোর করে হাদিস মানাইতে চায়, মানে দুইজনেরই ব্যবসা একটা, মানে হাদিসপন্থীদেরও ব্যবসা হচ্ছে যে হাদিস মানাইতে চায় না, আমি কাউকে হাদিস মানাইতে চাই এখন হাদিস। আচ্ছা, আমি কাউকে হাদিস মানাইতে চাই না, আমি কাউকে, মানে আমার সিরিয়াসলি নাস্তিকপন্থী যারা ছিল তাদের প্রতি আমার প্রচুর রেসপেক্ট ছিল। ভাই রাহুল ভাই, এই যে আপনি কথা বলতে পারেন রাহুল ভাই, দেখতে পারেন যে আপনারা আলোচনার সময় টপিকে না থেকে বয়ানবাজিতে জানতেন ভাই, জাস্ট টপিকটা তো থাকলেই তো হয়েছে। সরি, আমি সরি যদি আপনাদের টপিক ছিলাম, টপিকটাতে তো ছিলাম, আপনি কি করে না, এগুলো তো এটার মধ্যে ইয়ে না। আমার জাস্ট প্রশ্নটা হচ্ছে টপিক, মানে আলোচনা যে টপিকটা আপনি নিজেই বলছেন যেটা হচ্ছে যে তাহলে ইন্টারপ্রিটেশনে আলাদা কেন, তা আমি সেটারই ব্যাখ্যা দিছি, আপনি আলাদা আপনি যেভাবে খুব ইজিলি ইয়ে করতেছেন যে না এটাকে হ্যাঁ বানানো হয়েছে, যদি এত ইজিলি ইয়ে করেন তাহলে তো ভাই জিনিসটা তো সব ক্ষেত্রে এরকম ইজি না, যে যদি এত ইজি হতো তাই না? এটা যে দেখাই দি না, এইটাই কথা বললাম, যেটা হচ্ছে উনি ইয়া করলো যে কিভাবে ও তো অপব্যাখ্যা করতেছে না, এই হাদিস দিয়ে মনে করেন যে কোরআনকে ব্যাখ্যা করতেছে, তো ব্যাখ্যা করতে গিয়ে অপব্যাখ্যা করতেছে না, তারপর হচ্ছে যে ইয়াকে অপব্যাখ্যা করতেছে না। আরেকদিন রেজন ভাই যে তাদের চ্যানেলে গেল, এখানে যে কথা বললো, তো ওইখানে অপব্যাখ্যা হয় নাই? হ্যাঁ, একটা ছোট প্রশ্ন করি ভাই, ধরেন আল্লাহ একটা কোরআনে ধরেন একটা কথা বলছে, আল্লাহ যে এটার উল্টাটা মিন করে নাই, আপনি এটা কিভাবে শিওরিটিতে বলতে পারেন? না আমি বুঝি নাই কথা।
ধরেন আপনাকে একেবারে সবচেয়ে বড় ওয়েপেন দিয়ে দিলাম, ধরেন আল্লাহ একটা কোরআনে আপনি কোরআন একটা আয়াত পড়লেন, আয়াত পড়ে একবারে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি ইয়ে করলেন, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি এটার অনুবাদ করলেন, অনুবাদ করে যেটা ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদটা আপনি নিলেন। এখন আপনার কাছে তো ভাই আল্লাহর ডাইরেক্ট কোনো কানেকশন নেই। হাউ ডু ইউ নো যে আপনি যে ইন্টারপ্রিটেশনটা করলেন আল্লাহ তার উল্টা ইন্টারপ্রিটেশনটা বুঝাতে চায়নি? কিভাবে ভাই জানবেন সেটা? আল্লাহ তো কোরআনে বলে দিচ্ছে, আল্লাহ ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে না। আর এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আপনি সারা জীবন অপকর্ম করে বেড়াবেন, ঘুষ খেয়ে বেড়াবেন, সুদ খেয়ে বেড়াবেন, আর আল্লাহ আপনাকে তো হেদায়েতের পথ দেখাবে না ভাই, হেদায়েতের পথ তো দেখাবে না। আল্লাহ যে বলছেন কোরআনে যে আল্লাহ এটাতে সহজ করে দিয়েছেন, হাউ ডু ইউ নো যে আল্লাহ এটার মধ্যে কোনো মকারি করে নাই? কিভাবে জানেন সেটা? মানে এটা কি ধরনের তেরামি মার্কা প্রশ্ন? এটা তেরামি মার্কা প্রশ্ন ভাই। আপনি সহজে যদি তো কোনো করছে। আপনি আচ্ছা ফারাজ ভাই, উত্তরটা বলতে দেন আমাকে, উত্তরটা দিতে দেন, আমাকে অন্তত উত্তরটা দিতে দেন। ইসলামে হচ্ছে যে আপনি কারো উপর জুলুম করবেন না। আপনি সূরা আসরই আপনার জন্য যথেষ্ট। সূরা আসরটা আপনি শুধু সংক্ষেপে এতটুকু বলে 1 মিনিট সময় দেন আমাকে। আল্লাহ বলছেন যে আল্লাহ যাই বলে থাকুক, আল্লাহ যদি এটাতে জোক সময় দেন ভাই, 1 মিনিট আমাকে সময় দেন। আল্লাহ জোক মারে নাই, আমাকে 1 মিনিট সময় দেন ভাই, আমাকে 1 মিনিট। এটা কোনো কথা হইলো? না, উনি তো কোরআন বুঝতেও আসে নাই, উনি কোরআন জানেও না। উনি আসতে আসে, উনি শুধু পেঁচাবে। মানে উনি তর্ক, মানে আমি যাই বলবো, আমরা একেবারে পারফেক্ট লজিক্যাল কথা বললো সেটারে পেঁচাবে। আর তাকে কিছু জিজ্ঞেস করলে, না এটার উত্তর আমার জানা নাই, এটার উত্তর আমি দিতে পারবো না, আমি আমার পয়েন্টে যাব। হোয়াট ইজ দিস? এইভাবে কি একটা ডিসকাশন হয় ভাই? আপনি কোনো প্রশ্নের উত্তর দিবেন না, আপনাকে একেবারে লজিক্যাল প্রশ্ন করা হচ্ছে। সর্বজন যে কোনো শিক্ষিত ছেলে মেয়ে অ্যাটলিস্ট ম্যাট্রিক পাস করলেও সে জানে যে বিগ ব্যাং থিওরি, তাই না? কোরআনেও যার সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করে দিয়েছে। সমগ্র পৃথিবীর সায়েন্সে মোটামুটি কিছু পড়াশোনা করলে সে মানুষটা জানে, সে বলে আমি এটা মানি না। মানে এর মধ্যে আরামে, কারণ সে জানে যে এটা মানতে গেলেই হয়তো আমি সে তাকে পার্টিকেলে নিয়ে যাব, অথবা বলবো বিগ ব্যাং এর আগে কি ছিল। আমি এটা মানি না, মানে আমি যেন প্রশ্ন সামনে আগাতে না পারি, সে ধরা যেন খেয়ে না যায়। তো এই ধরনের চালাকি করলে কি আপনি একটা হেলদি ডিসকাশন করতে পারবেন? ঠিক আছে, আমরা বলে দেই যে আমরা জানি না, উনি যার কাছ থেকে জানে না। প্রাকৃতিক সব এমনি এমনি হয়েছে, শুধু অনুপরমাণুর বিক্রিয়া আর সব কেমিক্যাল রিঅ্যাকশন। যখনই বলবো তাহলে চেতনা আসে কেন, কনসাসনেস আসে কেন? রোবটের তো কনসাসনেস আসে না, মন তো থাকে না। তাকে আমি রোবট সিনেমার এক্সাম্পলও দিলাম, সে কি পেঁচায় বুচায় কোন দিক চলে গেল, খেয়াল করছিলেন? কিন্তু আপনি সে আপনাকে যখন প্রশ্ন করবে, আপনি পারফেক্ট উত্তর দিল, সেটাকে কিভাবে পেঁচানো হয়? আমাকে বললো আল্লাহ কিভাবে, এটা কে শিখাবে আপনাকে? আমি বলছি আল্লাহ শিখায় আমার ইন্টেলিজেন্স অনুযায়ী। সজীব ভাই এক্সাম্পল দিচ্ছে যে কোনো কবিতা আমরা যদি পড়ি, আমি যার একই টিচার পড়ায়, স্টুডেন্ট থাকে 100, কেউ 30 পায়, ওই টিচারই অঙ্ক করায়, কোনো স্টুডেন্ট 30 পায়, কোনো স্টুডেন্ট 80 পায়, তাই না? টিচার তো খারাপ ভাবে পড়ায় না, একই সিস্টেমে পড়ায়, কিন্তু স্টুডেন্ট কতটুকু ক্যাপচার করতে পারতেছে, কতটুকু অ্যাটেনশন দিতে পারতেছে, কতটুকু মনোযোগী, সবকিছুর উপর ডিপেন্ড করেই তো সে ওই সাবজেক্টটাতে ভালো করে, তাই না? তো কোরআনটাও তো তেমন। আল্লাহ হচ্ছে আমার শিক্ষক, শিক্ষক ছাড়া তার কোনো শিক্ষা হয় না। আল্লাহ নিজে দাবি করছেন যে আল্লাহ মাল কোরআন, আল্লাহ শিক্ষক, আল্লাহ আমাকে শিখাবে। তাকে ইলহাম শব্দটা আমি দেখিয়েছি শামস থেকে, যে আল্লাহ ইলহাম করে এইভাবে শেখায়, তাই না? তো আল্লাহ আমাকে শেখাবে, আমি কতটুকু মনোযোগী ছাত্র, আমি কতটুকু কনসেন্ট্রেট করতেছি, আমি কতটুকু পাপ কর্ম ছাড়তে পারতেছি, এই সবকিছুর উপর ডিপেন্ড করবে। ইভেন তাকে সূরা বাকারার 269 নম্বর আয়াতে আমি দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইন্টেলিজেন্স দান করে, হিকমত দান করে, প্রজ্ঞা দান করে, সে প্রভূত কল্যাণ দেয়া হলো। তো এটা আল্লাহই সবকিছু আমাদের দান করে, এটা আমাদের কারো কিছু নাই, কারো হাতে নাই এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দিবে ততটুকুই আমি শিখতে পারবো। তারপরে এখানে এসে সে কি বলতে চাইলো, এক একজন এক এক ভাবে কেন ব্যাখ্যা করে। রুহুল আমিন ভাই তাকে বুঝাইলো যে ভাই এখন এক একজন, সে যদি কেউ হাদিস থেকে বা কেউ ইসরায়েলি রেওয়াত থেকে, এক এক মোল্লারা নিজেদের সেই শিয়াবাদ বা সুন্নিবাদ বা আহলে হাদিসবাদ বা পীরবাদ, মাজারবাদ এগুলো প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছে। তো অপব্যাখ্যা তো আর ব্যাখ্যা না, অপব্যাখ্যাকে করেছে তার মানে কি এই যে সঠিক ব্যাখ্যাটা ভ্রান্ত? তা তো না, অপব্যাখ্যা কেউ করতেই পারে। আপনার কাজ হচ্ছে অপব্যাখ্যাটা ছুঁড়ে ফেলে সঠিক ব্যাখ্যার দিকে কনসেন্ট্রেট করা, তাই না? তো অপব্যাখ্যা, এতজনকে অপব্যাখ্যা কেন করলো, এটা তো কোনো প্রশ্নই না। এটা কোনো প্রশ্ন যে সোনার তরী কবিতার 100 জন টিচার কেন অপব্যাখ্যা করলো, ভুল ব্যাখ্যা করলো? আসলে তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নৌকা, মানুষের জীবনের যে এই পৃথিবীতে মানুষ যা যা অর্জন করে, মৃত্যুর সময় তাকে সবকিছু ছেড়ে সেই শূন্য হাতেই চলে যেতে হয়। রাশি রাশি
ধান দিয়ে যদি নৌকা ভরে ফেলেন, ওই নৌকার জায়গায় থাকবে, আপনি বাঁচতে পারবেন না। বেশি ধান নিয়ে নিলে নৌকা ডুবে যাবে কিন্তু ঝড়ের মধ্যে, তাই না? তো রবীন্দ্রনাথ এটা বুঝাইতে চাইছে এই ব্যাপারে মোটামুটি 99% যারা জ্ঞানী গুণী ফিলোসফার সবাই একমত যে সে এখানে আসলে নৌকাও বুঝায় নাই, ধানও বুঝায় নাই, সোনাও বুঝায় নাই, নদীও বুঝায় নাই। সে বুঝাইছে মৃত্যুর সময় পৃথিবীতে প্রত্যেকটা মানুষই যা যা অর্জন করেছে সেই ধানের মতো সবকিছু তার পৃথিবীতে ফেলে রেখে একাই চলে যেতে হয়। সিম্পল একটা ফিলোসফি সেইখানে বুঝাইছে। এখন 10 জন রাইটার বা 10 জন ওই বাংলা ওই দ্বিতীয় পত্র বা প্রথম পত্র যদি ইন্টারমিডিয়েট লেভেলে যদি কোনো রাইটার এইটার অপব্যাখ্যা করে, না এখানে সে ধানই বুঝাইছে, জীবন বুঝায় নাই, এখানে মানুষই বুঝাইছে, নৌকা বুঝাইছে, সে আসলে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের জিনিস বোঝানো হয়েছে, তো অপব্যাখ্যা করা মানে কি এই যে সঠিক ব্যাখ্যাটা ভ্রান্ত হয়ে গেছে? ইজ ইট এনি লজিক? রুহুল ভাই, সজীব ভাই, আপনারা কি বলেন? না, আমি না, ওনাকে এই ধরনের পেঁচাইলে ভাই হেলদি ডিসকাশন কিভাবে সম্ভব? না, ওনাকে আমি এটাই বুঝাইলাম যে কোরআন দিয়ে কোরআনকে ব্যাখ্যা করা, যার পর হচ্ছে যে উনি যদি একটা আয়াতের একটু অংশ কেটে বলে তাহলে এটা তো অপব্যাখ্যাই হইলো, তাই না? একজন একটা স্টেটমেন্ট দিল, সেইখান থেকে যদি খালি নাটা কেটে দেওয়া হয় তাহলে পজিটিভ নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায় সেন্টেন্স। না ইভেন রুহুল ভাই, আপনি তো এই যে সেই যে সূরা হাশরের 7 আয়াত যেভাবে আসিফ ভাই যেভাবে অপব্যাখ্যা করছিলেন সেটার এক্সাম্পল মেবি দিছিলেন, তাই না? যেটা আমি ধরিয়ে দিয়ে আসলাম ওনাকে, যে উনি আয়াতটা অল্প একটু শো করছে, বাকিটুকু লুকিয়ে ফেলছে যেভাবে মোল্লারা করে। তো অপব্যাখ্যা করছেন তার মানে কি এই যে আল্লাহ এখানে সঠিকটা বুঝাইছেন, এটা সঠিকটাও ভুল? ওইটা কোনো কথা? হ্যালো রেজন ভাই, আমি কিছু বলতে পারবো নাকি? আপনাদের কথা শেষ হলে একটু যদি সুযোগ দেন বলতে পারি। রুহুল ভাই শেষ করেন, তারপর সজীব ভাই বলেন, তারপর ইমাম মেহেদী ভাই বলেন, তারপর অর্ণব ভাই বলেন, তারপর আমরা শেষ করে দিই। ঠিক আছে? ঠিক আছে, আমরা নতুন কোনো টপিকসে না যাই, আমরা যতটুকু কথা বলেছি ভাই আমরা শেষ করে দেই। এত ইয়া হবে না। এইভাবে তো ভাই হেলদি ডিসকাশন হয় না ভাইজান, এইভাবে কি হেলদি ডিসকাশন হয়? ডিসকাশনের একেবারে খুব আপনি কোনো উত্তর দিবেন না, অথচ আমি সঠিক উত্তর দিলেও আপনি সেটাকে বলবেন আমি অপব্যাখ্যা করছি। ভাই এইভাবে তো আপনি একটা উত্তর দিলে আমি যে উত্তরটা যাচাই করতেছি, এই ধরনের একটা অডাসিটির জন্য আমি খুবই দুঃখিত ভাই। আপনি উত্তর দিচ্ছেন, আমার কথা দরকার ছিল ভাই। ধন্যবাদ রেজল ভাই, রিজওয়ান ভাই, আপনি অনেক সুন্দর উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ, খুবই সুন্দর উত্তর দিয়েছেন। আমি না হয় ভুল দিয়েছি, সজীব ভাইও ভুল উত্তর দিয়েছে, রুলাইন ভাইও ভুল উত্তর দিয়েছে, সবাই ভুল উত্তর দিয়েছে, শুধু আপনি একা সঠিক উত্তর দিয়েছেন ভাইয়া। এটা কোনো কথা বলেন তো ভাই? আমি তো কোনো উত্তরই দেইনি, মানে সবাই ভুল উত্তর দিয়েছে, শুধু আপনি একা সঠিক উত্তর দিয়েছেন। আমাকে তো ভাই কারোর সাথে কোনো একটা পার্টিকুলার পার্সনের সাথে আলোচনাটা আগাইতে দেন নেই, আর মাঝখান দিয়ে আরেকজন চলে আসছে। এনিহাউ, বাট থ্যাংক ইউ, আপনাদের এফোর্টের জন্য ধন্যবাদ। আপনারা এফোর্ট দেওয়ার চেষ্টা করছেন, উত্তর দেওয়ার চেষ্টা করছেন, ফাইন। আমার কাছে মনে হয় নাই, না মনে হইতে পারে আপনাদেরটা রাইট হইতে পারে, ফাইন, বাট থ্যাংক ইউ, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা মোটামুটি বেশ ভালো লোক, ভদ্রলোক, কথা বলার সুযোগ দিয়েছেন, পার্সোনাল হন নাই, এবং আলোচনা চালায় গেছেন। যতটাই আমি বিরক্ত করি কিনা, তারপর আলোচনা চালায় গেছেন, এটার জন্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে যদি আবার সুযোগ হয় কথা হবে, বাট থ্যাংক ইউ, সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, ঠিক আছে? এবং চিন্তা করেন, আমি যে কোশ্চেনটা করলাম এটা নিয়ে আমি দর্শকদেরও করবো, একটু চিন্তা করেন আপনারা যারা মানে আহলে কোরআন অর সামথিং, আপনারা কিভাবে বুঝেন যে আপনাদের যে আমরা আপনাকে অ্যানসারও দিছি, আপনি অ্যানসার নিয়ে চিন্তা করেন। শেষ করি যে আপনারা যে ইন্টারপ্রিটেশনটা করেন সেই ইন্টারপ্রিটেশনটা যে সঠিক ইন্টারপ্রিটেশন, অ্যাপার্ট ফ্রম এই যে মানে পাহাড় ঠেলা, হ্যাঁ, ওটা বাদ দিয়ে অবজেক্টিভলি নিজের সাথে অনেস্ট হয়ে চিন্তা করেন যে আপনারা যে চিন্তা করতেছেন, আমাদের চিন্তা না করে নিজের আখিরাতের চিন্তা করেন, ভালো হয়ে যান, অপকর্ম ছেড়ে দেন, আমলে সালেহা করেন, সেটা আপনার জন্য ভালো হবে। আমি অন্যের ফ্যান্টাসি নিয়ে চিন্তা করি না, যেমন আপনি নিয়ে আপনি হিন্দু ধর্মের আমরা ভুল পথে আছি, সঠিক পথে না, এটা তো আপনি ভাবেন আমাদের সঠিক করতে আসছেন, তাই না? এজন্য আমরা আপনাকে একটু ভালো পথে আসার দাওয়াত দিলাম ভাইজান। আপনি যেমন আমাদের মঙ্গল কামনা করেন, আমরা একটু আপনার মঙ্গল কামনা করলাম। আপনি কোরআনটা ভালো করে পড়েন, যে কোনো জায়গায় আপনার বুঝতে কষ্ট হলে আমাদের বলতে পারেন, আমরা চেষ্টা করব। আমরা যে 100% সব বুঝে গেছি এটা কখনো দাবি করি না, বাট উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। আপনাকে সহযোগিতা করব আমরা। একটু কোরআনটা পড়েন ভাইয়া, বোঝার চেষ্টা করেন, দেখবেন এর মধ্যে অনেক নিয়ামত আছে। একটা সেকেন্ড, আপনি যদি নিজে শিওর না হন যে আপনি যেটা বুঝছেন সেটাই সঠিক বুঝ, আপনারা কিভাবে বুঝলেন যে ইসলাম সত্য ধর্ম? আচ্ছা ভাই, আপনার বুঝার দরকার নাই, আপনার মানারও দরকার নাই, আপনার পড়লে পরে কি সমস্যা?
ভাই জীবনে তো অনেক বই পড়ছেন, ভাই যেই বইগুলা পড়ার পড়ছেন জন্য আর প্রত্যেকটা বইকে কোনো আপনি কিছু একমত ধরেন ছিলেন বা মেনে নিছেন। হাফেজের মতো পড়ে তো লাভ নেই, বুঝে বুঝে তো এই পড়তে হবে ভাই। পাগল আপনি কোথাকার। আপনি কিভাবে বুঝে বুঝে কথা পড়েন, বলেন ভাই? আপনি বুঝে বুঝে পড়েন না কেন? বুঝে বুঝে পড়েন আপনি। কিভাবে না না, সেটা আপনি ওখানে কিভাবে কোরআনে আছে কিভাবে ঘুষ সেটা খেও না, সুদ খেও না, মিথ্যা আচ্ছা বলো না, ভাইয়া, গীবত করো না, আল্লাহ এটাতে না বোঝার কি এই আছে যে আমাকে বলেন? রেজওয়ান ভাই, এখানে না রেজওয়ান বোঝার ভাই, কি আছে? ঘুষ এক মিনিট। এক সেকেন্ড ভাই, আপনাকে ফারাজ সূরা ভাই, ঘুষ আসরে খেও না বলতে এই চাইলাম, আপনি বলতে দেন নাই। সূরা আসরে কি আছে? ঘুষ তোমরা ঈমান ভাই, আনার পরে ঘুষ খেও না আমলকে ভাই, সংশোধন এক করো, সেকেন্ড মানুষকে রেজাউল ভাই, ধৈর্যের দাওয়াত দাও, হ্যাঁ, মানুষকে হকের দাওয়াত দাও। এটা না বোঝার কি আছে ভাই? এখানে এইগুলা কি যে মানে আল্লাহ জোক হিসাবে বলে নাই, সায়েন্টিফিক থিওরি আছে? রিজন ভাই, এইগুলা যে আল্লাহ জোক হিসাবে বলে না, এটা আপনি কিভাবে শিওর হইলেন? এগুলো হচ্ছে আপনার ঘাটতারামি কথাবার্তা। সূরা বাকারা 62 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যে কেউ সাথে সেই কথা ইহুদি বললাম হও, না। খ্রিস্টান হও, হিন্দু হও, সাবি হও, যাই হও, তোমরা ঈমান আনার পরে কি করো? তোমাদের কর্মটাকে সংশোধন করো, ভালো কাজ করো, তাই না? আচ্ছা বাদ দেন, তোমাদের বাদ কোনো দেন। চিন্তা নাই, কোনো ভয় নাই। এটা না, তো কোরআনের মূল রিজওয়ান ভাই, মেসেজ। মানে আমি রিজওয়ান বুঝি ভাই, নাই। আমি মানে হ্যাঁ, ওই যে লাস্টে হচ্ছে একটু ওই যে বলতে একটা চাই। গল্প প্রায় আমি বলি না, যে সারা রাত আপনাকে বোঝাবো, সকালে বলবেন যে আমি বুঝি নাই। কেন? যদি বলি বুঝছি, তাহলে হালের গরু দেয়া লাগবে। না, সিম্পল রিজওয়ান ভাই, কোরআনের আমি মেসেজ। আপনি যেই ধর্মের হন না কেন, ঈমান আনার পরে আপনি আমলকে সলেহা করবেন, কর্মকে সংশোধন না করবেন, না, ঘুষ খালি ছেড়ে কত দিবেন, পর্যন্ত বাদ জুলুম দিবেন ছেড়ে দিবেন, ভাই? সুদ ছেড়ে ভাই দিবেন, ভালো হয়ে যান। সিম্পল ভাই মেসেজ। আমি বুঝি নাই। তুমি গাধা, না তুমি রেজন, গাধা, তুমি এই জন্য না, না, বোঝো না, নাই। ভাই, রেজন ভাই, আপনি আমার এই আমার ফারাজ ওইটাও ভাই দরকার যে নেই আমার। প্রশ্নের উত্তর, আমি কি একটু বলবো রুল ভাই? হ্যাঁ বলেন। এই ফারাজ ভাইদের প্রশ্নের উত্তর তারা কোরআন থেকে নিবে না, এটা আমি দেখেছি। আমি তো তাদের অনেক টক শোতে গিয়েছি, তারা এখান থেকে নিবে না। আপনি যতই কোরআনের আয়াত দিয়ে দেন, নিবে না তারা। এখন আমার প্রশ্ন হলো এখানে, ফারাজ না, ভাইকে আপনারা যে প্রশ্ন তার, করা লাগবে না ওনাকে, না না, ওনাকে আমি প্রশ্ন করা বাদ দেন, মানে আমাকে আমি, আর হ্যাঁ, প্রশ্ন করা লাগবে। আমাকেই করতেছি, বা এটা আমি জি, আমার দর্শকদের উদ্দেশ্যে করতেছি। হ্যাঁ হ্যাঁ আহ please। ফারাজ ভাইকে যে তার জন্মদাত্রী মা বলেছেন যে ইনি তোমার পিতা, এটা তো যোগ করতে পারে ফারাজ ভাইয়ের সাথে, যেহেতু ফারাজ ভাই সায়েন্স বিশ্বাস করে না, তিনি সায়েন্স দিয়ে না, এটা ওনার প্রমাণ পিতা করতে দরকারও পারবেন নেই, না। ওনার পিতা দরকার নাই ভাই। ওনার জন্য ওনার পিতা দরকার নেই, উনি জন্মাইছে এটুকুই যথেষ্ট। এই প্রশ্নের উত্তরটা কি ফারাজ ভাইকে? আমি যদি বলি যে আপনার এই আম্মু তো প্রশ্নের আপনার অংশ সঙ্গে নেই। যোগ করেছে, আপনার আম্মু আপনার সঙ্গে যোগ করেছে যে উনি আপনার পিতা, অ্যাকচুয়ালি উনি আপনার পিতা নয়, বা আমি বললাম নাও যে হতে পারে, আপনার, নাও হতে পারে, নয় না, হ্যাঁ, নাও হতে পারে। আচ্ছা, তাহলে আমি বললাম যে ওনার একসঙ্গে 4-5টা পিতা, তখন এটার কি অ্যান্সার দিবে? এটা হয় না, এটা একটা মানুষের 4-5টা না, পিতা কেন হইতে পারে কেন না। কেন কেন? উনি তো সায়েন্স বিশ্বাস করে না, কোরআন তো বিশ্বাস করেই না। আচ্ছা 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 আচ্ছা, সায়েন্স বিশ্বাস করে না, ঠিক আছে। উনি তো সায়েন্স বিশ্বাস করে না। উনি না হুম। সায়েন্স বিশ্বাস করে, না কোরআন বিশ্বাস করে। তাহলে আপনি তাকে বলতেই পারেন, দাবি আপনি করতেই পারেন। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি রেজন ভাই, এই শরীফ ভাই দেখেন, আমি ওনাকে বললাম যে কোরআনটা পড়ার জন্য, উনি আমার বলতেছে যেটা হচ্ছে যে কোরআনটা পড়ে কি হবে। আমি বললাম যে পৃথিবীতে আপনি অনেক বই পড়েন যেগুলো হচ্ছে যে আপনার মানার জন্য পড়েন না, জানার জন্য পড়েন, এন্টারটেইনমেন্টের জন্য পড়েন, বিভিন্ন কারণে পড়েন। তো উনি হচ্ছে যে কিন্তু পড়তে রাজি না। দেখেন, এইরকম মানুষগুলো আসলে তর্ক করতে আসে, যারা হচ্ছে যে কোনোদিন পড়েও নাই, পড়তেও চায় না। আমি আসলে প্রথম দিকে খুব বেশি মনে করতাম, প্রথম দিকে আমি সিরিয়াসলি মনে করতাম যেটা হচ্ছে যারা নাস্তিক হয়েছে তাদের মধ্যে মোটামুটি ইন্টেলিজেন্স, তারা মোটামুটি জ্ঞান রাখে, বুদ্ধি রাখে, বুঝে। কিন্তু বিশ্বাস করেন, এই যে এইখানে চ্যানেলে কিছুদিন যাবত কথা বলতে এইখানে অনেক নাস্তিক কথা বলতে আসে। ইভেন আজকে ফারাজের মতো একজন ব্যক্তি এসেও যে ধরনের কথাবার্তা বললো, হ্যাঁ, এটা আসলে মনে করেন যে এমন মূর্খতার পরিচয় দিয়ে গেল, যেটা হচ্ছে যে আসলে বলার মতো না। কারণ হচ্ছে যে সবকিছু বাদ দিলাম, সবকিছু বাদ, কথা হচ্ছে যে একটা বই আপনার মানারও দরকার নাই। আমি বলছি যে মানারও দরকার নাই, আপনি একটা বই বাংলায় বুঝে আপনি পড়েন, পড়লে সমস্যা কোথায়? উনি হচ্ছে যে সেই বইটাও পড়তে রাজি না। হ্যাঁ, যে বই বোঝা যায় না, যে বইয়ের উল্টাপাল্টা লেখা। আরে যে বই উল্টাপাল্টা লেখা মানে মানে হচ্ছে যে রবীন্দ্রনাথ যা লেখছে, কাজী নজরুল যা লেখছে, বা হচ্ছে ইয়া যা লেখছে, ওগুলা তারা সে মনে করতেছে যে 100% সঠিক, মানে ওগুলাতে কোনো ভুল বলতে কিছু নাই। তাইলে হচ্ছে যে আইনস্টাইন যে ইয়াগুলা দিছে, ব্যাখ্যাগুলা দিছে, তার মধ্যে প্রত্যেকটা ব্যাখ্যা বা প্রত্যেকটা সূত্রই কি 100% সঠিক ছিল? অনেক সূত্র আইসা পরে ইয়া কি বলে ভুল প্রমাণিত হয়েছে, তার মানে কি সেগুলো পড়ে না? ইভেন আমরা এসএসসি তেও এরকম করছি, যেটা হচ্ছে যে তার যে ইয়া বলা হইতো, মানে এটা ব্যর্থতা বলা হইতো না, সীমাবদ্ধতা বলা হইতো। হ্যাঁ, ডাল্টনের সীমাবদ্ধতা, ইয়ার সীমাবদ্ধতা, এই যে ভুল থিওরি গুলা পর্যন্ত পড়ানো হইতো। তাই ওই জিনিসগুলা কি সে পড়ে নাই, পড়তেছে না, বা সেই জিনিসগুলা জানতেছে না? প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই হচ্ছে না হয়তো,
প্রত্যেকটা জিনিস হচ্ছে যে মানুষ গ্রহণ করতেছে না, কিন্তু পড়তেছে। তো মূর্খের মতো বলে গেল, যেটা হচ্ছে যে ওই বইটাও পড়া যাবে না। ঠিক আছে, আমি বলছি যে মানেন না অন্তত বইটা পড়ে রাখেন। ঠিক আছে, বাংলায় অন্তত বুঝতে থাকেন, পড়তে থাকেন। রুহুল আমিন ভাই, যে লোকটা বলে যে হচ্ছে মূর্খ, আর আমি জীবনে দেখি নাই। যে লোকটা শেষমেশ বলে ফেললো যে কোরআনে যে ভালো কথাগুলো বলা আছে, সৎ কাজের আদেশ দেওয়া আছে, অসৎ নির্দেশ দেওয়া আছে, এগুলো আল্লাহ যোগ করতে পারে না, নাউজুবিল্লাহ, এই কথা যে বলে তাকে আপনার কি দিয়ে বোঝাবেন? আরে ভাই, উত্তর আছে তো, আপনি উত্তর না দিয়ে কেন বিশ্বাসের উপর ছেড়ে দিবেন বারবার? আল্লাহ কোরআনে বিশ্বাস করতে উত্তর তো আপনি দিয়েছেন, তো উনি কোথায়? আপনি তো উত্তর দিয়েছেন যে ওনার বাপ কয়টা। মেহেদী ভাই, আপনি যদি ওই দিকেও না যান, কোরআনেও না যান, সায়েন্সেও না যান, যদি লজিকে আসেন, মনে করেন যে আপনি একটা রোবট তৈরি করলেন, একটু আমাকে 1 মিনিট জাস্ট সময় দিবেন। আপনি একটা রোবট তৈরি করলেন, ম্যানুফ্যাকচারিং করলেন, আপনি বাজারজাত করলেন। এবার আপনি কি কমেডি করার জন্য ওর ইউজার ম্যানুয়াল তৈরি করবেন পাবলিকের সাথে কমেডি করার জন্য? ভাই নিশ্চয়ই না, এটা কি করবে নাকি? বলবেন যে পাবলিকের সাথে কমেডি করার জন্য আমি এই রোবটের ইউজার ম্যানুয়াল তৈরি করেছি, তা নিশ্চয়ই ভাই কমেডি না হয় করছে, তো এই কমেডিটা উনি পড়বে না কেন? কমেডি করবে কেন? সম্ভব? কমেডি করছে, ওনার কথা, ওনার কথা ওনার জন্য সঠিক, আমি বলছি না সবার জন্য সঠিক। এই যুক্তি যদি আমি মেনে নিই, এটারও উত্তর আমার কাছে আছে। যদি তাই হয়, আপনি রোবটটা কিনে নিয়ে গিয়েছেন বাজার থেকে ইউজ করার জন্য, আপনি ইউজার ম্যানুয়ালটা, উনি বলতেছে এক একজন তো এক এক রকম ভাবে বুঝতে পারে, হ্যাঁ বুঝার কম বেশি থাকতে পারে, কিন্তু সেটা তো পড়তে হবে আপনাকে, বারবার চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে, প্রয়োগ করতে হবে, তাই না? তারপরে আপনি বলতে পারবেন যে এটা ভুল আছে। হ্যাঁ, তারপরে আপনি বলতে পারেন। ইয়েস রুল ভাই, এক্সাক্ট, আপনি সুন্দর বলছেন। আমি এই জন্যই তো তারে পড়তে বলছি, যে আপনি না পড়ে আপনি ভুল বলেন কেমনে, সঠিক বলেন কেমনে, ফান বলেন কেমনে, যোগ বলেন কেমনে, আপনি আগে পড়তে হবে। আপনি আগে পড়ে নেন, তারপরে বলেন যে এখানে যোগ মারছে। হ্যাঁ, উনি ওই ইউজার ম্যানুয়াল পড়লেনই না, না পড়ে বলতেছেন যে এখানে যোগ মারছে। রুহুল আমিন ভাই, সজীব ভাই, আপনারা আপনাদের শরীরের যে পার্টটা বাইরে প্রকাশ করেন না, সেই পার্টটা নিশ্চয় প্রকাশ করলে আপনার সব শেষ হয়ে যাবে, তাই না? আপনি ইজ্জত হারা হয়ে যাবেন। তো ওরা যেটা করে, ওরা যে বলে যে কোরআনের ব্যাখ্যার কথা, ওরা যে একটা আয়াতের কিছু অংশ ঢেকে রেখে কিছু অংশ প্রকাশ করে, ওরা জানে যে এটা প্রকাশ করলে আমাদের আর কিছু থাকবে না। তো ওরা তো সবই জানে রে ভাই, ওরা সবই জানে। না, ইমাম মেহেদী ভাই তার কৌশলটা খেয়াল করেন, যে সে বিগ ব্যাং কয়, আমাকে বলে সৃষ্টি কি আপনি বোঝেন? সে আমাদের সৃষ্টি বোঝায়। একটা 5-এ পড়া বাচ্চাও বোঝে সৃষ্টি কি জিনিস, কি ক্রিয়েশন জিনিসটা কি। সে সৃষ্টি আপনি জানেন? আরে ভাই, তোমাকে প্রশ্ন করা হয়েছে যে বিগ ব্যাং থিওরির আগে, মানে মহাবিস্ফোরণের আগে কি ছিল। আমি বিগ ব্যাং এ বিশ্বাস করি না। মানে উনি আসছে একজন, উনি তো নাস্তিকও না আস্তিকও না, উনি যে কি উনি নিজেও জানে না। মানুষ তো হয় রিজনিং করে, অথবা সায়েন্স একসেপ্ট করে, অথবা আল্লাহর ঐশী কিতাব একসেপ্ট করে, তাই না? উনি কিছুই একসেপ্ট করে না, উনি যে কি করে না উনি নিজেও জানে না। ভাই, থার্ড একটা জেন্ডার থাকে না, সারা পৃথিবীতে বিগ ব্যাং এর মাধ্যমে সবকিছু সৃষ্টি হয়েছে, তাই না? কুরআনও এটা একই কথা বলছে, বলে আমি এটা বিশ্বাস করি না। মানে সে কুরআনও বিশ্বাস করে না, সায়েন্সও বিশ্বাস করে না, তো সে বিশ্বাস করে সে বিশ্বাস করে ঠাকুরমার, সে কি বিশ্বাস করে ঠাকুরমার ঝুলি? না, এখানে আমি একটু একটা কথা বলতে চাই। কিছুই বিশ্বাস না করে, তাহলে তো তার কথা বলার প্রয়োজন নাই। আমার কথা তাহলে তো সে থার্ড জেন্ডার, তাই না? না ভাই, জেন্ডার ব্যাপার না। মানে আমি ধরেন সে কিছু বিশ্বাস করে না, তাহলে তার কথা বলাও বন্ধ রাখা উচিত, তাই না? সেটাই। সে বিজ্ঞানও বিশ্বাস করে না, সে ঐশী বাণীও বিশ্বাস করে না, তুমি বিশ্বাসটা করো কি? এখানে একটা ব্যাপার, তার বাপও বিশ্বাস করা উচিত না। এটা কেমন ধরনের? আমি এরকম নাস্তিক আমার লাইফে পাই নাই। নাস্তিকরা ম্যাক্সিমাম দেখছি যে একটু সায়েন্টিফিক মাইন্ডের হয়, যে সায়েন্স দ্বারা যেটা প্রুফ, আমি সেটার বাইরে কেন যাব? সায়েন্সে বলছে যে এই, আমি সেগুলো বিশ্বাস করি, সায়েন্স অনুযায়ী গড নাই, সে বললো। তখনই তাকে এই প্রশ্নটা করি, ঠিক আছে গড নাই, বিশ্বাস করো? সে বলে হ্যাঁ বিগ ব্যাং বিশ্বাস করি। তখন বলে যে বিগ ব্যাং এর আগে কি ছিল বলো, তখন তো থমকায় যায়। আর সে কি চালাকিটা করছে, আমি এটা বিশ্বাসই করি না। উনি যখন ভাব নিচ্ছে এমন যে সে মহাপণ্ডিত,
উনি যখন বললো যে কোরআন যে আল্লাহ এটা ধরেন কোরআনে আল্লাহ এটা মজা করছে, তখন আমার বলতে ইচ্ছে হয়েছিল, আমি তখন বলতে পারি নাই যে আপনি এখানে আসছেন মজা করতে, তাহলে আপনি এখানে আসছেন মজা করতে, আমরা এটাই ধরে নিচ্ছি। আপনি জানতেও আসেন নাই, জানাতেও আসেন নাই, আপনি আসছেন মজা করতে। উনি তো মজা কিন্তু করতেই দুটো আসছে জিনিস রে ভাই। প্রমাণ করে দিয়ে গেল আজকে। একটা হচ্ছে উনি উনি কিন্তু ওনার প্রশ্নের উত্তর ঠিক চায়, কিন্তু আমাদের প্রশ্নের উত্তর উনি বলে যে দর্শক নির্ণয় করবে, আমি জানি না। এটা হচ্ছে এক ধরনের মানে ফেলাসি, তো নিচে পড়েও আমি হারলাম না, না আমি হারিনি, ঘুষি একটা আমি মারছি, ও আমাকে যতই মারুক, ও আমাকে 15-20টা মারছে তো কি হয়েছে, আমি একটা তো ঘুষি মারছি। ব্যাপারটা এই ধরনের হয়ে গেল। এক, দুই, সে সায়েন্স মানে না, সে কোরআন মানে না। আচ্ছা, খুবই ভালো কথা। খেয়াল করেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তাদেরকে তারা উদ্ভ্রান্তের মতো পৃথিবীতে ঘুরে বেড়ায়, তাদের কোনো উদ্দেশ্য নাই। তাহলে এই ফারাজ ভাইদের কিন্তু কোনো উদ্দেশ্য নাই, যেহেতু তারা সায়েন্সও মানে না। পৃথিবীর এখন পর্যন্ত সর্বোচ্চ লজিক হচ্ছে সায়েন্স দিয়ে যদি বুঝাতে চাই কোরআনের বাহিরে, উনি ওইটাও মানে না। ফারাজ ভাই একটা কমেন্ট করছে 2 মিনিট আগে, এটা পড়তে পারেন। আচ্ছা, ফারাজ ভাই লিখেছে, ভাইয়ারা ধন্যবাদ আলোচনার জন্য, ভালো লাগলো কথা বলে, যদি অফেন্ড করি সেটার জন্য সরি। না লেস দেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 জন, আচ্ছা ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে সরি তো বিষয় না, বিষয় হচ্ছে যে কৌশলতা, চতুরতা, এটা খুব খারাপ জিনিস ভাইজান, যদি আপনি এখন শুনে থাকেন, এটা খুব খারাপ জিনিস। আপনি যদি সরল কৌশল ভালো, কিন্তু কথা হচ্ছে যে যখন আপনি ডিসকাস করতে যাবেন, ডিসকাস করতে গেলে সেটা আলাদা হিসাব, আপনাকে ডিসকাস করতে হবে। এই দিক চিন্তা করলে রুহুল ভাই, এদিক চিন্তা করলে কিন্তু ফারাজের চেয়ে আসিফ মহিউদ্দিন কিন্তু 100 টাইম বেটার। সে কিন্তু ডিসকাসের জন্য খুব পারফেক্ট একজন ব্যক্তি। তার সাথে যখন ডিসকাস করছে আপনি হয়তো দেখছেন, সঠিক লজিক দিলে সে বলতো হ্যাঁ হ্যাঁ ভাই এটা অ্যাকসেপ্টেবল, এটা আমি মেনে নিচ্ছি, এটা আমি মেনে নিচ্ছি। কিছু বলদ থাকে না, খালি সে মানে তার পণ করে আসছে, যাই বলবে আমি বলবো হয় বুঝি না, নয় জানি না, নয় বিশ্বাস করি না, আমি মানে কোনো কিছুতে আমি এগ্রি না। আমিও ভাই এমন ওপেন মাইন্ডেড হইতে চাই। হ্যাঁ, আমিও জানি যে মানে লজিক সেন্স, তারা নিজেকে উপস্থাপন করে মুক্ত চিন্তার অধিকারী। তার মুক্ত চিন্তার অধিকারীরা আসলে এরকম বদ্ধ মাইন্ডের হইলে হয় না। এটাই তো ভাইয়া আল্লাহ বলছেন নিবে না, কারোটাই নিবে না, এটাই তার মুক্ত চিন্তা। তোমরা মানুষকে কোরআনের মাধ্যমে উপদেশ দাও। আমি একটু কিছু বলতে যাচ্ছি আপনাদেরকে, ছোট্ট একটা কথা, বিশেষ করে জাতির উদ্দেশ্যে এবং ফারাজ ভাই নাকি যেন নাম ছিল ওনার। আপনি কথা শেষ করে এই কমেন্টটা একটু পড়েন। এই যে ভাই, আপনি কথা শেষ করে এই কমেন্টটা একটু পড়েন। হ্যাঁ ইনশাআল্লাহ। তো উনি যা দেখে তাই তো উনি বিশ্বাস করে না। প্রতিদিন সকালবেলা উঠে যে উনি আসমান দেখে, আকাশ দেখে, এটা কে সৃষ্টি করলো, উনি তো এটা নিয়ে কোনোদিন চিন্তা করেননি যে এটা কোথা থেকে আসলো। ওনার কি পূর্বপুরুষেরা সৃষ্টি করে দিয়েছেন? ওনার প্রতি আমার একটা প্রশ্ন রইল আর কি। এটা উনি যদি সৃষ্টির কথায় বিশ্বাস করেন না, তাহলে এটা কিভাবে সৃষ্টি হলো? এটা সে তারপর আরো অনেক চ্যালেঞ্জ আছে ভাইয়া। হ্যাঁ, আবার আরো কিছু প্রশ্ন আছে। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআনের মধ্যে কোনো বৈপরীত্য নাই। উনি পারলে একটা বৈপরীত্য নিয়ে এসে আমাদের আবার নেক্সট লাইফে আসতে পারে, ঠিক আছে, উনি বৈপরীত্য বের করবে এবং সেটা আমাদেরকে দেখাবে। কারণ এটা আমরা বিশ্বাস করি যেটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পথ প্রদর্শক। তো উনি বৈপরীত্য দেখাক, অথবা আল্লাহ যে চ্যালেঞ্জ করছেন যে এরকম একটা কিতাব রচনা করো, অথবা 10টা সূরা রচনা করো, নাহলে একটা করো। বোঝেন নাই, না 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 অনেক ভাই আপনি প্রশ্ন তাহলে বোঝেন নাই। সে কোরআনে বৈপরীত্যের কথা বলে নাই। সে বলেছে এখানে আমরা প্যানেলে এখন 6 জন রয়েছি, 6 জন 6 রকম বুঝবো। এটা তার হলো যে মূল আর্গুমেন্ট, যে 6 জন 6 রকম যে বুঝবো। এটা কারটা কে সঠিক বুঝতেছে? রিজন ভাই সঠিক বুঝতেছে, না অনেক ভাই সঠিক বুঝতেছে, না রুল ভাই সঠিক বুঝতেছে, না সজীব? এই প্রশ্নের অ্যানসার উনি যদি বুঝতো তাহলে তো জন ভাই তো প্রথমেই দিয়েছে আল্লাহ মাল কোরআন, কোরআন শিক্ষা দেয় আল্লাহ, অর্থাৎ উনি এটা পড়েন এবং গায়েবের মাধ্যমে এটা আল্লাহকে যার যতটুকু তাকওয়া আছে তার মাধ্যমে আল্লাহ পাক তার মধ্যে দিয়ে দেন।
কিন্তু উনি তো ওটাই রিসিভই করেননি, মানে বুঝতেই পারেননি প্রশ্নটা। আসলে ওনার তো অন্ধ ভাই, বুকে যদি তালা মারা থাকে আপনি যতই কিছু বলেন। রেজন ভাই শুরুতেই যখন ওনাকে কোরআন থেকে দিল, উনি কোরআন থেকে নিবে না, ফাইন। আমি ইউজার ম্যানুয়াল থেকে না, আমি কবি থেকে দিলাম, কবিটা উনি নিবে না, ভালো কথা। ইউজার ম্যানুয়াল থেকে দিলাম, ওইটাও নিবে না। রুহুল ভাই তারা যে কোরআনের অপব্যাখ্যা করে ওইখান থেকে দিল, ওইটাও নিবে না। মেহেদি ভাই আম থেকে দিল, ওইটাও নিবে না, মানে উনি নিবেই না মোট কথা। হ্যাঁ, এটা প্রি প্ল্যান ছিল। যাই হোক, এই যে এক ভাই প্রশ্ন করছে যে আপনারা কোরআন ভালো জানেন, সত্যি এটা স্বীকার করার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু বিজ্ঞান নিয়ে আরো জানেন প্লিজ। বিজ্ঞানী আমি জেনে কি হবে? সে বলে আমি বিশ্বাসই করি না, বিগ ব্যাংই বিশ্বাস করি না, সৃষ্টি বিশ্বাস করি না। তো যা আমি জানলাম জেনে তাকে বললে সে বলবে আমি এটা বিশ্বাসই করি না। তো আপনি তার সাথে কথা আগাবেন কি করে রে ভাই? সুযোগ আছে কোনো কথা আগানোর? যখন তাকে বললাম যে মানুষ যদি কেমিক্যাল রিঅ্যাকশন হয়, অনুপরমাণু হয়, তাহলে চেতনাবোধ আসলে কিভাবে? সে বলে কি জানো কি হাবি যাবে কি জানো বললো। তো সে বিজ্ঞান আমি জেনে লাভ কি? সে বলবে আমি এগুলো বিশ্বাসই করি না। আপনি যদি কাউকে উড়াধুরা গরুর মতো পিটান, ইচ্ছা মতো পিটান গরুর মতো কাউকে, ধরেন অনেকক্ষণ পিটাইলেন গরুর মতো কাউকে, তারপর সে বললো যে আমাকে তো কেউ কিছু করে নাই, তা আপনি কি বলবেন? হা করে তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় আছে? আমি তখন বলতে চাচ্ছিলাম যে একটা হ্যাশট্যাগ, মানে ওই যে ইয়ার জন্য যে কপল ভিজিয়ে ছিল দুনয়নের জলে, এখন এইভাবে দিয়ে হ্যাশট্যাগ দেওয়া হলো। এখন কে কি বুঝছেন আপনারা কমেন্ট করে জানান। তো এখন একজন এরকম বলছে তো তাহলে উনি মনে হয় উপরে শুয়েছিলেন। হ্যাঁ, আরেকজন বলছে যে এখন কি করে এটা, তাহলে কিভাবে কপল কিভাবে ভিজলো? কপল ভিজিয়ে ছিল দুনয়নের জলে। তো রবীন্দ্রনাথের কাছে গেল, তো উনি এটা মিলাই দিলেন যে কপল ভিজিয়ে ছিল দুনয়নের জলে, পা দুটি বাঁধা ছিল ডালি বেরোতালে। আচ্ছা, হ্যাঁ, তা এখন মানে উনি আর কি ওই রকমই বুঝছে, মানে উল্টাটাই বুঝবে আর কি, বুঝছেন? মানে কপল হচ্ছে গাল, হ্যাঁ, কপল ভিজিয়ে ছিল দুনয়নের জলে, গাল তো ভিজবে, তা কপল হচ্ছে গাল। তো উনি ওই কপলটা বুঝে নাই, বিধায় ওটাও বুঝে নাই। ঠিক আছে, তো উনি কোরআন যদি পড়বেই না আর পরেও যদি তাও বুঝবে না, কারণ ওনার মোহর বাড়া ভাইয়া, ওই উল্টো দিকেই বুঝবে, পা দুটি বাঁধা ছিল ডালি মেরো ডালে। উনি কোরআন বুঝবে কি করে? উনি কোরআন বুঝবে না তো। উনি যখন কোরআন পড়তে যাবে তখন ভালো কথাগুলো মনে হবে জোক। উনি তো সে নিজেই বললো, উনি তো কোরআনের ভালো সৎ নির্দেশগুলো এবং মানে নিষেধগুলোকে উনি বললো আল্লাহ এগুলো যোগ করছেন, নাউজুবিল্লাহ।